বিসমিল্লাহির রহমানির রহিম। চলো শুরু করি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার হায়ার ম্যাথের অনুশীলনী ৮.১ এবং ৮.২ এবং হায়ার ম্যাথ লেকচার ২৩। ঠিক আছে? তো দেখো, শুরুতেই হচ্ছে আমরা আমাদের একটা এক্সারসাইজের ম্যাথ দিয়ে হচ্ছে শুরু করব। ম্যাথটা কি? ম্যাথটা হচ্ছে তোমাকে বলতেছে যে পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে ৫ ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? ঠিক আছে? এই ম্যাথটা করার আগে হচ্ছে আমরা মোটামুটি জানি যে আমাদের ত্রিকোণমিতিতে আমরা একটা সূত্র পড়ে আসছি যে তোমার বৃত্তের ব্যাসার্ধের সাথে যে কেন্দ্রে উৎপন্ন যে চাপ থাকে সেই চাপের একটা সম্পর্ক পড়ছি আমরা, তাই না? সম্পর্কটা কি পড়ছি বলতো ভাইয়ারা? যে আমরা যে সম্পর্কটা পড়ছি তোমার, দেখো আমরা সবাই জানি যে বৃত্তচাপের সাথে তোমার ব্যাসার্ধের যে সম্পর্কটা ছিল, যে এটা যদি একটা বৃত্ত হয় আমার এবং এই বৃত্তটার ব্যাসার্ধ যদি তোমার আর হয়, এই আর যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তবে এই যে বৃত্তচাপটুকু ছিল সেটার নাম যদি আমি এস বলি, তাহলে এস ইজ ইকুয়াল ছিল আমার আর থিটা। তাই না ভাইয়ারা? দেখো, এই যে আমার প্রশ্নটা বললো যে পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে ৫ ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঘটনাটা অনেকটা এটার মতো না? হ্যাঁ, আমি জানি পৃথিবী পুরোপুরি গোল না, বাট আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে পৃথিবীকে পুরোপুরি গোল ধরে নেব। ঠিক আছে? তো দেখো, আমি যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমার পৃথিবী, ঠিক আছে, যেখানে হচ্ছে তোমার পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, যেটা হচ্ছে আমার ৬,৪৪০ কিলোমিটার। মনে করো এইখানে হচ্ছে আমার ঢাকা। ঠিক আছে, এইখানে হচ্ছে আমার ঢাকা, আর এইখানে মনে করো আমার চট্টগ্রাম। তাহলে এই ঢাকার চট্টগ্রাম তোমার কেন্দ্রে ৫ ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? তো আমার হচ্ছে এই যে ঢাকার চট্টগ্রামের মধ্যবর্তী যে দূরত্বটা, সেটা কি আমার অ্যাকচুয়ালি এই যে চাপটা না, এই বৃত্তচাপটা? তো এটাই কি আমার দূরত্ব, ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব? তো চলো আমরা এই যে সূত্র দিয়ে দূরত্বটা বের করে ফেলি। তো আমরা জানি এফ ইজ ইকুয়াল হচ্ছে তোমার আর থিটা। এখন এখানে একটা সমস্যা আছে, এই থিটা আমার দেওয়া আছে আবার ডিগ্রিতে। দেখো, আমাদের কোণ যে উৎপন্ন করছে কোণটা দেওয়া আছে ৫ ডিগ্রি, কিন্তু আমরা তো জানি যে ত্রিকোণমিতিতে আমরা যখনই ম্যাথ করব আমাদের কি তোমার কোণটা হচ্ছে রেডিয়ানে নিতে হবে, তাই না? তো আসো, ৫ ডিগ্রি, সো ৫ ডিগ্রিকে কিভাবে রেডিয়ানে নেওয়া যায়? আমরা জানি তোমার হচ্ছে ১ ডিগ্রি সমান কত রেডিয়ান? ১ ডিগ্রি সমান হচ্ছে তোমার পাই/১৮০ রেডিয়ান, তাই না? বা আমরা এটাকে এইভাবেও লিখি যে 180/c, তাই না? তো দেখো, ১ ডিগ্রি সমান যদি তোমার পাই/180 রেডিয়ান হয়, তাহলে ভাইয়া ৫ ডিগ্রি সমান হবে হচ্ছে ৫ ইন্টু পাই/180 রেডিয়ান। ঠিক আছে? তো দেখো এটা কত আসে আমাদের। আম, তোমার এটা আসবে হচ্ছে আহ, তোমার ৩৬ পাই/36 রেডিয়ান। ঠিক আছে? তো আসো, এস এর মান বের করে ফেলি। আর দেওয়া আছে কত? ৬,৪৪০ কিলোমিটার, তাই না? চলো কিলোমিটারকে আমরা মিটারে নিব। তো ১ কিলোমিটার সমান হচ্ছে ১,০০০ মিটার। তাহলে ৬,৪৪০ কিলোমিটার সমান হবে হচ্ছে ৬,৪৪০ ইন্টু ১,০০০ মিটার ইন্টু পাই/৩৬ রেডিয়ান। ঠিক আছে? তো এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি, তাহলে চলো দেখি আমাদের অ্যান্সারটা কত আসে। ৬,৪৪০ ইন্টু ১,০০০ ইন্টু পাই/৩৬। তো তোমরা যদি এটা দেখো, দেখবা যে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে তোমার ৫,৬০০, সরি ৫,৬০০ না তো, ৫,৬১,৯৯৬.০১ মিটার। আর এটা তো মিটারে আছে, চলো এটাকে এখন আমরা কিলোমিটারে নিই। আর কিলোমিটারে নিলে কি করতে হবে? কিলোমিটারে নিলে হচ্ছে আমাদের ১,০০০ দিয়ে আবার ভাগ দিতে হবে, তাই না? তো চলো এটাকে আমরা যদি ১,০০০ দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে? তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে তোমার, দেখবা, ৫৬১.৯৯ কিলোমিটার। বা এটা যদি কেউ বলো যে ভাই এটাকে আমি ৫৬২ কিলোমিটার লিখতে চাই, হ্যাঁ তাও হবে ভাইয়া, সমস্যা নেই। ৫৬২ কিলোমিটার যদি কেউ লিখতে চাও, হ্যাঁ ইটস ওকে, কোনো সমস্যা নেই। সো ম্যাথটা কি বুঝা গেছে ভাইয়ারা? আমরা এই চ্যাপ্টারে মোটামুটি যতগুলা ম্যাথই করব দেখবা সবগুলাই কম বেশি এই এস ইজ ইকুয়াল আর থিটা, বৃত্তচাপের সাথে তোমার ব্যাসার্ধের এবং কেন্দ্রে উৎপন্ন কোণের
যে সম্পর্কের সূত্রটা সেটা দিয়ে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ করতে পারবো, ঠিক আছে। এবং দেখবা যে সামনেও আজকে আমরা যতগুলা ম্যাথ করবো ভাইয়ারা মোটামুটি এই একই টাইপের ম্যাথ করব, ঠিক আছে। শুধু একটা ম্যাথ আমরা ব্যতিক্রম করব। ওকে, তো আমি আশা করা যে এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। তো চলো আমরা ভাইয়া সামনে আগাই। মাহির আসিফ ভাইয়া, আমার কথা কি স্পষ্ট বোঝা গেছে আগের ম্যাথে? একটু যদি ভাইয়া জানাইতেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়ারা, তো চলো আমরা আমাদের দ্বিতীয় ম্যাথটা করি। দেখো দ্বিতীয় ম্যাথটা আমাকে আবার সে বলে দিল যে পৃথিবীর ব্যাসার্ধ ৬৪৪০ কিলোমিটার, টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? দেখো একদম হুবহু আমার আগের ম্যাথটা, শুধু আগেরটাই কেন্দ্রে ছিল 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবার দিচ্ছে তোমার 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। এই দেখো এই ম্যাথটা এইভাবে দেওয়ার কারণ কি? তাহলে কারণ একটাই যে তুমি দেখো কেন্দ্রে তোমাকে দিয়ে দিছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, তুমি এই জিনিসটাকে আদতে মানে রেডিয়ানে নিতে পারো কিনা সেই জিনিসটা দেখার জন্য এই ম্যাথটা দেওয়া। এই ম্যাথের সাথে কিন্তু আগের ম্যাথের কোনো পার্থক্যই নেই, শুধুমাত্র এই একটা অংশ ছাড়া। তো চলো আমরা এই আগের মতো চিন্তা করি জিনিসটা, যে এইটা যদি হয় আমার পৃথিবী, এখানে মনে করো আমার টেকনাফ, আর এখানে মনে করো আমার তেতুলিয়া। তো এই এইটা হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ ৬৪৪০ কিলোমিটার। আর এই টেকনাফ আর তেতুলিয়া, তোমার এটা হচ্ছে আমার টেকনাফ আর এটা হচ্ছে আমার তেতুলিয়া, তাদের মধ্যবর্তী কোণ কত আমার? দেখো 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, তাই না? তো চলো এই যে ওদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে যদি আমি এস ধরে নেই, এস বের করি, তো আমরা জানি এস ইজ ইকুয়াল হচ্ছে তোমার আর থিটা, ঠিক আছে। তো এখন আসো আমরা থিটার হিসাবটা আগে বের করি। তো থিটা সমান দেওয়া আছে হচ্ছে আমার 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, তাই না? তো অনেকে তোমরা করো কি একবারে মিনিট সেকেন্ডকে একবারে ডিগ্রিতে নিয়ে যাও, হ্যাঁ সেটা করা যায়, বাট আমরা চলো আগে একটু আস্তে আস্তে করি। আমরা প্রথমে সেকেন্ডকে মিনিটে নেব, তারপর সেই মিনিটকে ডিগ্রিতে নেব, ঠিক আছে ভাইয়ারা? তো দেখো এটা হচ্ছে আমার 10 ডিগ্রি আছে, সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। তো আমি যদি তোমার এই ভিতরে লিখি যে 6 মিনিট আর সাথে কত পাওয়া যাবে, 3 সেকেন্ডকে যদি আমি মিনিটে নিতে চাই কত হবে? আমরা জানি তোমার 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড সমান হবে হচ্ছে তোমার 3/60 মিনিট, ঠিক আছে। তো দেখো তোমরা যে এইখানে যদি আমি নেই তোমার, এখানে আমি 60, এখানে আসবে দেখবা 360, কারণ 6 × 6 = 36, আর একটা শূন্য তো আছেই, যোগ 3 এত মিনিট। এখন এই মিনিটকে কি করতে হবে আমার বলতো? এই মিনিটকে আমার আবার ডিগ্রিতে নিতে হবে। তো দেখো এখানে আসলে আমি পাবো 10 ডিগ্রি, আর এখানে পাবো হচ্ছে তোমরা 363/60 মিনিট। তো দেখো এই 363/60 মিনিটকে আমার আবার ডিগ্রিতে নিতে হবে ভাইয়ারা। তো চলো নেই ডিগ্রিতে, যোগ। আচ্ছা এখানে আমি একটা সমস্যা করছি, সেটা হচ্ছে যে এখানে আমি দেখো ভুলে যোগ চিহ্ন দিচ্ছি, যোগ চিহ্নটা দেওয়া অ্যাকচুয়ালি উচিত না। তো চলো আমরা দেখি। তো 363/60 মিনিটকে যদি আমরা আবার ডিগ্রিতে নিতে চাই, তো একইভাবে আমরা আবার কি জানি তোমার 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাই না? তাহলে আবার এই 363/60কে 60 দিয়ে ভাগ করতে হবে। চলো ভাগ করি। ভাগ করলে যেটা হবে তোমার 60 নিচে চলে আসবে, তো সেটাই নিচে 60-এর সাথে গুণ আকারে থাকবে, এবং এটা হবে এত ডিগ্রি। তো তোমরা এই অংশটা পুরোপুরি ক্যালকুলেটরে করতে পারো, ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যাই নাই। তোমরা যদি কেউ বলো যে ভাই আমি পুরাটা মানে কেউ যদি বলো ভাইয়া আমি এই অংশটাকে পুরোপুরি একবারে হিসাব করে ডিগ্রিতে নিব, হ্যাঁ সেটাও তোমরা করতে পারবে, কোনো সমস্যা নাই। বাট আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাইলাম জাস্ট প্রসেসটা, যাতে তোমাদের একটু আবার মাথায় আসে যে আমরা কিভাবে তোমার সেকেন্ডকে মিনিটকে ডিগ্রিতে নেই, ঠিক আছে। তাহলে চলো এটা যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে দেখবা তোমরা আলটিমেটলি পাবা ভাইয়ারা 10.1 ডিগ্রি। ওকে, তাহলে হয়ে গেল। তাহলে আবার আমরা কি জানি, তাহলে তোমার 10.1 ডিগ্রি সমান আমরা পাবো হচ্ছে তোমার কত পাবো বলো তো? 10.1 ইন্টু π/180 রেডিয়ান, ঠিক না? তো দেখো এটাও যদি আমরা আবার ক্যালকুলেটরে নেই, তাহলে আমাদের অ্যান্সার কত আসে? তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে তোমার আনুমানিক 0.176 রেডিয়ান, ঠিক আছে। তো এই যে আমার কোণ হয়ে গেল, বাকি ম্যাথ তো সোজা।
তো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করব, ব্যাসার্ধ আর আমরা বসাবো যে 6440 ইন্টু কত 0.176 রেডিয়ান। ঠিক আছে, তো চলো আমরা আবার এটাকে মিটারে নিয়ে নিই। কেউ যদি মনে করে যে না ভাই আমি মিটারে নিব না, আমি একবারে কিলোমিটার দিয়ে করবো, হ্যাঁ ভাইয়া করো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপরও আমি হচ্ছে মিটারে নিয়ে করতেছি। ওকে, তারপর আমরা যদি এটা ক্যালকুলেটারে নিয়ে যাই ভাইয়ারা, তো দেখো আমাদের অ্যান্সার আবার কত আসে, 6440 ইন্টু 1000 ইন্টু 0.176। তাহলে তোমরা হচ্ছে অ্যান্সার পাবা, তোমার অ্যান্সার আসবে হচ্ছে 11,33,440 মিটার, তাই না? আর এটাকে যদি আমরা আবার তোমার কিলোমিটারে নিয়ে যেতে চাই, তাহলে সেটা হবে হচ্ছে 1133.44 কিলোমিটার। তাহলে টেকনাফ আর তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব আমরা কত পেলাম? টেকনাফ আর তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব আমরা পেলাম 1133.44 কিলোমিটার, তাই না ভাইয়ারা? এটাই হবে হচ্ছে আমার অ্যান্সার। সো দেখো এই ম্যাথটা আর আগের ম্যাথটা একদম হুবহু সেম। সো আশা করি তোমরা সবাই ম্যাথটা পারছো। তো এই পর্যন্ত যদি তোমরা পেরে থাকো বা ম্যাথটা বুঝে থাকো, তো চলো আমি তোমাদের একটা এবার ম্যাথ দিই। ঠিক আছে, তো এবারে একটু ম্যাথটা দিব আমি অন্যভাবে। আমি তোমাদেরকে স্ক্রিনে ম্যাথটা কোশ্চেনটা লিখে দিব, আমি মুখেও বলবো, তারপর হচ্ছে আমি পোল লঞ্চ করব এবং পোলে তোমরা অ্যান্সারটা দিবা। তোমরা পোলে মানে আমার কোশ্চেন শেষ হওয়ার পরে তোমরা পোলে অ্যান্সারটা দেওয়ার জন্য সময় পাবা হচ্ছে 90 সেকেন্ড। ঠিক 90 সেকেন্ড পরে আমি পোল এন্ড করে দিব, দিয়ে হচ্ছে আমি ওই ম্যাথ পোলের অ্যান্সারটা আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে ভাইয়েরা, তো চলো শুরু করি। আমি যদি তোমাদের একটা ম্যাথ দিতে চাই, এই রিলেটেড ম্যাথই আমি তোমাদের দিব। মনে করো আমার কোশ্চেনটা হচ্ছে যে 540 কিলোমিটার দূরে, ঠিক আছে, এটাকে যদি আমরা বলি পোল 1, যে 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে, 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 7 মিনিট কোণ উৎপন্ন করে। ওকে, আচ্ছা 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 7 মিনিট কোণ উৎপন্ন করে। পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। আমি তাদের অপশন দেব। পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। তোমাদের এ এ অপশনটা হবে হচ্ছে 1000 মিটার, বি অপশনটা হবে হচ্ছে তোমাদের 950 মিটার, সি অপশনটা হবে হচ্ছে 1100 মিটার, আর ডি অপশনটা হবে হচ্ছে তোমার 1250 মিটার। সো আশা করি সবাই বোর্ডে দেখতে বা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেনটা আমি একবার রিপিট করছি। 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 7 মিনিট কোণ উৎপন্ন করে। পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, তো এই রিলেটেড ম্যাথ হচ্ছে আমরা সামনেও দেখব। আমি তারপর তোমাদেরকে একটু এই ম্যাথটা দিতে চাই। ঠিক আছে, ম্যাথটার আইডিয়াটা পুরোপুরি সেম। আমরা এতক্ষণ যে দুইটা ম্যাথ করছি সেই আইডিয়া দিয়ে আমরা ম্যাথটা করব। ঠিক আছে, আশা করি তোমরা সবাই পারবা। এবং আমি তোমাদের এখন পোল লঞ্চ করে দিতেছি। তোমরা সময় পাবা 90 সেকেন্ড। ঠিক 90 সেকেন্ড পরে আমি পোল এন্ড করে দেব। সো 3, 2, 1, লেটস গো। তো সবাই অ্যান্সার দেওয়া শুরু করো। আচ্ছা শুনো, তোমাদের একটা কথা বলি, তোমরা যারাই আসো তোমরা একটু চেষ্টা করো ভাইয়া পোলে হচ্ছে মানে পার্টিসিপেট করতে বা পোলে অ্যান্সার দিতে। এটা কেন, তুমি যদি পোলে অ্যান্সার দাও তাহলে হচ্ছে আমরা বুঝতে পারি যে আমরা যে জিনিসগুলো তোমাদের বুঝাইতে চাইতেছি বা পড়াইতে চাইতেছি সেই জিনিসগুলো হচ্ছে তুমি বুঝতেছো বা পড়তেছো আদৌ। এখন জিনিসটা দেখো, তুমি হয়তো এখানে এসে পড়তে মানে দেখতেছো আমি কি বলতেছি, কথা শুনতেছো, আবার জিনিসপাতি কিছুই বুঝতেছো না, তো তার লাভ হইলো না। সেই পোলটা হচ্ছে আমাদের মনে করো তোমাদের সাথে আমাদের মানে কমিউনিকেট করার বা যোগাযোগ করার একটা মাধ্যম, যে অ্যাকচুয়ালি তোমরা জিনিসটা বুঝতেছো কিনা। যেহেতু আমরা কেউই ফিজিক্যালি তোমার মানে ফিজিক্যাল ক্লাস করতে পারতেছি না, সো অনলাইনে করতেছি, সো এটা হচ্ছে আমাদের মানে কমিউনিকেট করার একটা খুব ভালো উপায়, যে পোলের মাধ্যমে যে তোমরা আদৌ কিছু বুঝতেছো কিনা বা কি বুঝতেছো। ঠিক আছে, তো আশা করা যায় আমাদের পোলের সময় শেষ, আমি পোল এন্ড করে দিতেছি। ঠিক আছে ভাইয়ারা, অ্যাকচুয়ালি অনেক বেশি সময় হয়ে গেছে, তো আমি তোমাদের পোল এন্ড করে দিতেছি। তো চলো দেখি ম্যাথটা অ্যাকচুয়ালি কিভাবে করা যায়। ম্যাথটার মেইন আইডিয়াটা সেমই। ঠিক আছে, যে মনে করো যে তোমার
এরকম সরি, মনে করো যে তোমার এইখানে একটা পাহাড় আছে। ওকে, এই মনে করো তোমার একটা পাহাড় আছে, ঠিক আছে। এই পাহাড়টা হচ্ছে তোমার কোনো একটা বিন্দুতে, ঠিক আছে, এই যে এই বিন্দুটার সাথে মনে করো তোমার আহ, এই যে এখানে 7 মিনিট কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। আর তোমার 500, তোমার এই যে দূরত্বটা দেওয়া সেটা কত দেখো তো, সেটা দেওয়া হচ্ছে তোমার 540 কিলোমিটার, ঠিক আছে। তো 540 কিলোমিটার হচ্ছে তোমার দেওয়া, আর এই পাহাড়টা হচ্ছে তোমার এই বিন্দুটার সাথে 7 মিনিট কোণ উৎপন্ন করছে। তো আমি যদি নর্মালি যে এই অংশটা চিন্তা করি, দেখো এটা হচ্ছে তোমরা এইখানে হচ্ছে দেখতে পাবা, হচ্ছে বলবা যে ভাইয়া এটা তো একদম খাড়া, একটা খাড়া হোক ভাইয়া সমস্যা নেই। এই যে তোমার কেন্দ্রে কোণটা দেখতেছো, কেন্দ্রে কোণটা এতটাই ছোট যে এইটা আদতে তোমার একটা বৃত্তচাপের মতো কল্পনা করা যায়, ঠিক আছে। আমি আবারও বলতেছি, কারো যদি এরকম কোশ্চেন থাকে যে ভাইয়া পাহাড় তো বৃত্তচাপের মতো না, হ্যাঁ ভাইয়া পাহাড় পুরোপুরি বৃত্তচাপের মতো না, কিন্তু তুমি দেখো পাহাড়টা তোমার এই বিন্দুর সাথে এত ছোট কোণ উৎপন্ন করছে যে ওইটা তোমার আসলে সরল রেখা নাকি বৃত্তচাপ সেটা ম্যাটার করে না বা কিছু যায় আসে না, জিনিসটা তুমি বৃত্তচাপের মতো করে কল্পনা করে নিতে পারো, ঠিক আছে। তো দেখো এরপরে বাকিটা আমাদের একদম সেম সূত্র, যে আমার কোণ দেওয়া আছে হচ্ছে 7 মিনিট, তাই না। তো 7 মিনিটকে আমি তোমার ফার্স্টে ডিগ্রিতে নিব, 7/60 ডিগ্রি, তাই না। তারপরে এই ডিগ্রিকে কি করব আবার রেডিয়ানে নিব। রেডিয়ানে কিভাবে নিব দেখো, 7/60 ইন্টু পাই/180 ডিগ্রি, সরি 180 রেডিয়ান, তাই না। তো এই পর্যন্ত আমার থাকুক, এটা হচ্ছে রেডিয়ান। আর দেখো এখানে আমার আর যেটা বা ব্যাসার্ধ চিন্তা যদি করো তোমরা, সেটা হচ্ছে 540 কিলোমিটার, ঠিক আছে। তো আমরা আবার জানি তোমার এস ইকুয়াল হচ্ছে আর থিটা, তাহলে এখানে হচ্ছে তোমরা পাবা 540 ইন্টু 1000 ইন্টু এখানে পাবো হচ্ছে তোমরা 7 পাই, আর নিচে পাবো হচ্ছে 60 ইন্টু 180, ঠিক আছে। এত তোমার কত পাবা, এত মিটার পাবা। আর এটা যদি তোমার ক্যালকুলেটরে হিসাব নিকাশ করো তাহলে আসবে হচ্ছে তোমাদের 1100 মিটার। সুতরাং আগের পোলে যারা সি অ্যান্সার দিছিল যে 1100 মিটার, তাদেরকে কংগ্রেচুলেশনস, তোমাদের ম্যাথ হইছে। আর যারা পারো নাই ভাইয়া, মন খারাপের কিছু নাই, সামনে আরো 2টা পোল আছে, তোমরা ওইটা পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। তো চলো আমরা সামনে আগাই। আচ্ছা দেখো, এরপরে একটা ম্যাথ দিছে আমাদের, যে শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত। আচ্ছা, মনে করো যে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল বৃত্তটা, ঠিক আছে। আর তোমার শাহেদ হচ্ছে মনে করো এইখান থেকে এই পর্যন্ত তোমার এই যে লাল কালি দিয়ে আমি যেটা দাগাচ্ছি, মনে করো এই বৃত্তচাপটা অতিক্রম করলো, ঠিক আছে। তো এই বৃত্তচাপটা সে যে অতিক্রম করলো, বলছে এই বৃত্তচাপটা সে 11 সেকেন্ড অতিক্রম করছে, খুব ভালো কথা, সে 11 সেকেন্ড অতিক্রম করছে, আমার তো কোনো সমস্যা নেই। বাট বৃত্তচাপটা তো একটা বৃত্তের অংশ, তাই না। তো সেই বৃত্তের তোমার ব্যাস দিয়ে দিছে এবার 201 মিটার, এটা আমার দিয়ে দিছে 201 মিটার। আর এই যে সে বৃত্তচাপটা অতিক্রম করছে, সেটা তোমার এই কেন্দ্রের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তো তোমাকে বলছে শাহেদের গতিবেগ কত। এখন আমরা কি জানি ভাইয়া, গতি সমান, তোমরা যদি কেউ জানো যে নর্মালি বেগ সমান কি জানি আমরা, বেগ সমান হচ্ছে তোমার f/t। এসটা কি, এসটা হচ্ছে যেখানে আমার দূরত্ব, আর টিটা কি তোমার সময়। এসটা অ্যাকচুয়ালি সরণ, দূরত্ব না, সরণ, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা সরণ লেখা উচিত, ঠিক আছে। যাই হোক, একটা হইলেই হইলো, সমস্যা নাই। তো তোমরা দেখো যে আমরা জানি হচ্ছে বেগ সমান হচ্ছে তোমার সরণ বাই সময়। এখন ওর সরণ বা দূরত্ব কতটুকু, এই যে ওইখান থেকে যাত্রা শুরু করছে, এখানে গিয়ে থামছে না, তার মানে এই যে বৃত্তচাপটার যত দৈর্ঘ্য সেটাই কি তার অতিক্রান্ত দূরত্ব বা শাহেদের অতিক্রান্ত দূরত্ব। তো ম্যাথটা করার জন্য হচ্ছে সবার আগে আমাদের শাহেদের অতিক্রান্ত দূরত্ব দরকার। অতিক্রান্ত দূরত্ব যদি আমি বের করতে পারি, সময় আমাকে দিয়ে দিচ্ছে 11 সেকেন্ড, তাহলে আমার কিন্তু গতিবেগ বের হয়ে যাবে, তাই না। তো চলো আমরা সেটা করি। তো সেটা করার জন্য হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা জানি এস ইজ ইকুয়াল হচ্ছে আর থিটা। এবার দেখো থিটার ক্ষেত্রে আর কোনো ঝামেলা নেই, সরাসরি 30 ডিগ্রি দেওয়া। আর আর এর ভ্যালু কত হবে বলো তো এবার, আর এর ভ্যালু হবে হচ্ছে তোমার 100.5,
কেন? কারণ তোমার দেখো বৃত্তের ব্যাস দিয়ে দিছে 201 মিটার, ঠিক আছে? তাহলে আমাদের আর কি ছিল, ব্যাসার্ধ ছিল না। সো তোমার ব্যাসার্ধ হবে হচ্ছে 201 ভাগ 2, এটা সমান তোমরা পাবো হচ্ছে 100.5। আর থিটা তোমার 30 ডিগ্রি, তাই না? তো 30 ডিগ্রি সমান কত রেডিয়ান? 30 ডিগ্রি ইন্টু 30 ইন্টু পাই বাই 180 এত রেডিয়ান, তাই না? আচ্ছা, রেডিয়ান এখানে লিখতে হবে না, এখানে অ্যাকচুয়ালি আমরা মিটার লিখি। ওকে, যেহেতু এস এর একক মিটার বা সরণের একক মিটার। তো দেখো এবার এটা যদি আমরা তোমার ক্যালকুলেটরে মান বসাই, আমরা অ্যান্সারটা কি পাই চলো দেখি। 100.5 ইন্টু 30 ইন্টু পাই বাই 180। তো আলটিমেটলি আমরা পাবো হচ্ছে ভাইয়ারা 52.62 মিটার, ঠিক আছে? তো এইবার দেখো শাহেদ অতিক্রম করছে আমাদের 52.62 মিটার, সেটা কত সময়ে? 11 সেকেন্ড সময়ে। তাহলে তার গতিবেগ কত? তাহলে তার গতিবেগ হবে হচ্ছে তোমার, গতিবেগ ইকুয়াল পাবা তোমরা 52.62 ডিভাইডেড বাই 11, এত কি পাবা? মিটার পার সেকেন্ড। বা তোমরা যেটা অনেকে এইভাবেও লেখো ফিজিক্স, তাই না? একটা লিখলেই হয়তো, কোনো সমস্যা নাই। তো এবার দেখো এটা কি যদি আমরা তোমার 11 দিয়ে ভাগ দিই, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে তোমার 4.78 মিটার পার সেকেন্ড। তো শাহেদের গতিবেগ আমরা কত পেলাম ভাইয়ারা? শাহেদের গতিবেগ পেলাম তোমার 4.78 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? সো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো ভাইয়ারা। তো আমরা সামনে আগাই, চলো। আচ্ছা দেখো, তোমাকে এবার বলে দিছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। আমি জানি তোমাদের সবার পৃথিবীর ব্যাসার্ধ মুখস্থ হয়ে গেছে এতক্ষণে, যেহেতু আমরা এতগুলো ম্যাথ করলাম, সমস্যা নাই। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর উপরে যেই দুইটা স্থানে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব কত? আবারও সেম আইডিয়া, একদম হুবহু সেম ম্যাথ। দেখো একটু ভাষাগত পরিবর্তন আছে, যে পৃথিবীর উপরে যে দুইটি স্থানে, বেসিক্যালি আইডিয়াটা কিন্তু সেম। আইডিয়াটা কি? যে আমি যদি এই যাবার ধরি, এটা হচ্ছে আমার পৃথিবী, এইখানে মনে করো এইখানে একটা তোমার এইখানে হচ্ছে একটা স্থান আছে, আর এইখানে মনে করো আরেকটা স্থান আছে, ঠিক আছে? এই স্থানটা এবং এই স্থানটা কেন্দ্রে হচ্ছে তোমার এই যে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করতেছে। তো তাদের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার এতটুকু, যেটাকে আমি আবার বলবো এস। এটুকু হচ্ছে আমার আর। আর সমান কত দেওয়া? 6440 কিলোমিটার, তাই না? তো আমার ম্যাথ হয়ে গেল। আমাকে কি বলছে? আমাকে বলছে হচ্ছে তোমার তাদের দূরত্ব কত। তাদের দূরত্ব বলতে যে এসটা, এটা আমার বের করতে হবে। তো চলো অ্যাজ ইউজুয়াল আমরা ম্যাথটা করে ফেলি আবার। এস ইজ ইকুয়াল আমরা জানি আর থিটা। তো আর সমান তো 6440 ইন্টু 1000। আর থিটা সমান হচ্ছে তোমার দেওয়া আছে 32 সেকেন্ড। তো আমরা এটা একবারে করি, চলো। 32 সেকেন্ড সমান পাবা হচ্ছে তোমরা 60 ইন্টু 60 এত ডিগ্রি পাবা। আর এটা সমান পাবা হচ্ছে 32 ইন্টু 32 ডিভাইডেড বাই 3600 ইন্টু তোমার, আমরা যদি রেডিয়ানে নিতে চাই তাহলে হচ্ছে আমরা পাই বাই 180 দিয়ে গুণ দিব, ঠিক আছে? তো এত রেডিয়ান। সো এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে মান বসাই, দেখো তো ভাই আমরা মানটা কত পাই। মানটা হচ্ছে আমরা পাবো 32 বাই 3600 ইন্টু পাই বাই 180। সো এটার অ্যান্সার আসবে হচ্ছে তোমার 1.55 ইন্টু 10 ইনভার্স 4 রেডিয়ান। সমস্যা নেই। সো চলো এখানে আমরা থিটার এই মানটা আমরা বসাই দিই ভাইয়া, 1.55 ইন্টু 10 ইনভার্স 4। ওকে, সো দেখো এটা আবার আমরা ক্যালকুলেটরে বসালে আমাদের মানটা যেটা পাবো তা হচ্ছে 999.1 মিটার। তাহলে পৃথিবীর উপরে যে দুইটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড উৎপন্ন করে তাদের দূরত্ব হচ্ছে আমার 999.1 মিটার, ঠিক আছে ভাইয়ারা? সো এটা একদম সেম ম্যাথ ছিল, ঠিক আছে? এবং আমরা হচ্ছে একইভাবে হচ্ছে তোমার ফার্স্টে মিনিটকে ডিগ্রিতে নিলাম, ডিগ্রিকে হচ্ছে তোমার রেডিয়ানে নিলাম, তারপর এস ইজ ইকুয়াল আর থিটা যে ম্যাথ সূত্রটা আমরা পড়লাম সেই সূত্রতে হচ্ছে মান বসিয়ে দিলাম, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে ভাইয়ারা? তো আশা করি সবাই এই ম্যাথটাও বুঝতে পারছো, কারো কোনো ঝামেলা নেই। তো চলো আমরা সামনে আগাই ভাইয়ারা। আচ্ছা, এই আমি তোমাদের একটু বলছিলাম না যে আমরা একটা ম্যাথ করব যেটা একটু অন্যরকম পাবো, ঠিক আছে? তো এই ম্যাথটা করার জন্য হচ্ছে আমি তোমাদেরকে সবাইকে বলবো একটু
একটু মনোযোগ দিতে হবে, কারণ এই ম্যাথটা একটু ঝামেলা আছে। ঠিক আছে, তো চলো ম্যাথটা একটু আমরা দেখি। আগে কোশ্চেনটা বুঝি আমরা। বলতেছে যে সকাল 9:30টায় ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। এবং আশ্চর্যজনক ভাবে, এই আশ্চর্য হইলেও সত্যি, যে এখন মনে হয় 9:28 বাজে, দেখবে যে ঠিক 2 মিনিট পরে হচ্ছে 9:30 বাজবে। তো তোমাদের যাদের সামনে হচ্ছে অ্যানালগ ঘড়ি আছে বা যে কাঁটাওয়ালা ঘড়ি আছে, তারা হচ্ছে তোমরা দেখতেই পারবা যে আম, এই 9:30টার সময় হচ্ছে তোমার আহ, তোমার নয় এবং এই সরি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার ভিতরে তোমার মানে একটা কোণ তৈরি হইতেছে। ঠিক আছে, তো জিনিসটা খুব ভালো যে তোমরা যদি কারোর সামনে ঘড়ি থাকে তো তোমরা একদম এক্স্যাক্টলি 9:30টার সময় ঘড়ির দিকে তাকাইলে হচ্ছে এই ম্যাথটা আরো ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা একটু ম্যাথটা দেখার চেষ্টা করি। তো আমাকে বলতেছে, দেখো তোমাদের আবার একটা সংকেত দিয়ে দিছে যে এক ঘর কেন্দ্রে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কি বলতেছে সেটা আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, তো চলো আগে আমরা একটু ম্যাথটা নিয়ে আইডিয়া নিয়ে আসি। তো ভাইয়ারা, মনে করো এটা হচ্ছে আমার ঘড়ি। ঠিক আছে, তো ঘড়িতে আমরা জানি, আমি বাইরে লিখতেছি নাম্বার। ঠিক আছে, তোমরা আবার কেউ বললো না যে ভাইয়া বাইরে কেন লিখতেছেন, এটা আমি জাস্ট লেখার জন্য লিখতেছি। ওকে, তো তোমাকে বলতেছে ভাইয়া যে 9:30টার সময়। তো দেখো, 9টা যখন থাকে, আম, যখন আমাদের 9টা বাজে, তাই না, তখন তোমার ঘন্টার কাঁটা থাকে এইখানে, আর মিনিটের কাঁটা থাকে কি এইখানে। তো এইবার চিন্তা করো, যখন তোমার মিনিটের কাঁটাটা ঘুরে আসবে, ঘুরে তোমার এই যে 9:30টার জন্য আসবে, মানে তোমার 6-এর সাথে থাকবে, 6-এর সাথে আর কি, মানে 6 বরাবর থাকবে, তখন কি তো আমার এই ঘন্টার কাঁটাটা একটু সামনের দিকে আগাবে না? কারণ কি, তখন তো 9:30, তাই না? কথাটা আবার বুঝো ভাইয়ারা, যখন 9টা বাজে তখন তো তোমার ঘন্টার কাঁটা 9-এ আর মিনিটের কাঁটা 12-তে। তারপর কি সময় পাস হবে বা সময় অতিবাহিত হবে, অতিবাহিত হয়ে তোমার মিনিটের কাঁটাটা ঘুরে 6-এ আসবে। তো মিনিটের কাঁটা যখন ঘুরে 6-এ আসবে, তো ঘন্টার কাঁটাও তো কিছু দূর ঘুরবে, ঘুরবে না? তো ধরলাম আমার ঘন্টার কাঁটাটা ঘুরে এই যে এত দূর গেল। ঠিক আছে, আসলে এটা অন্য কালি দিয়ে আমার করা উচিত ছিল, আমি হলুদ কালি দিয়ে দেখাই এটা। এটা হচ্ছে তোমার এই যে এইটা, এটা হচ্ছে আমার মিনিটের কাঁটা, আর এটা হচ্ছে ঘুরে এসছে আমার ঘন্টার কাঁটা। ঠিক আছে, তো এইবার দেখো তোমার এই যে, তোমরা তো সবাই মোটামুটি জানো যে 12 আর 11-র ভিতর দাগ থাকে কয়টা, জানো? যদি দাগ থাকে হচ্ছে 4টা। তো টোটাল এরকম তোমার হচ্ছে 60টা ঘর থাকে। ঠিক আছে, তোমার হচ্ছে টোটাল নাম্বার আছে কয়টা, 12টা। আর প্রত্যেকটার জন্য হচ্ছে 5টা করে তোমার ঘর আছে, তাহলে হচ্ছে 5 12 কত, 60। কথা বুঝো যে তোমার প্রত্যেকটা ঘড়িতে এরকম হচ্ছে ঘর থাকে আমাদের। তোমরা যদি ঘড়ির দিকে তাকাও, যে প্রত্যেকটা নাম্বারের ভিতর দেখবে এরকম ঘর থাকে। তো ঘরগুলা হচ্ছে তোমার টোটাল, ঘড়িতে ঘর থাকে হচ্ছে 60টা। কেন 60টা থাকে ভাইয়া? তোমার প্রত্যেক ঘন্টায় থাকে 5টা করে। তো টোটাল ঘড়িতে কয়টা ঘন্টা আছে, 12টা না? তো 12টা পাবা, তো 12 × 5 কত পাবা তোমরা, 60। তো টোটাল 60টা ঘর আছে আমার একটা ঘড়িতে। এবার দেখো ঘড়িটা তো আমার গোল, ঘড়িটা গোল না? তো ঘড়িটা যদি গোল হয়, তো ঘড়িটা এই কেন্দ্রে তোমার হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না ভাইয়ারা? তো ঘড়ি যেহেতু গোল, ঘড়ি কেন্দ্রে তোমার উৎপন্ন করে 360 ডিগ্রি কোণ। তো তোমার 60 ঘর হচ্ছে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে। ঠিক আছে ভাইয়ারা, তাহলে এক ঘর কত করবে বলো তো? এক ঘর কোণ কেন্দ্রে উৎপন্ন করবে হচ্ছে তোমার 360/60 কোণ উৎপন্ন করবে, বা যেটা সমান হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তো দেখো জিনিসটা হচ্ছে, তাহলে এক ঘর যদি আমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে দেখো তো আমি যে আমার ঘন্টার কাঁটাটা, ঠিক আছে, এই যে ঘন্টার কাঁটাটা আর এই যে মিনিটের কাঁটাটা, এদের মধ্যবর্তীতে কতগুলা ঘর আছে সেটা যদি আমি বের করতে পারি, তাহলে মধ্যবর্তী কোণও বের হয়ে যাবে। কারণ এক ঘর তো তোমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি মনে করো 10 ঘর আছে, যার কথার কথা ধরি নাই আমি, যে তোমার মনে করো মিনিটের কাঁটা ঘন্টা কাঁটার মধ্যে 10 ঘর আছে, তাহলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 6 × 10 = 60। তো চলো এবার আমরা বের করার চেষ্টা করব যে আমার মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার ভিতরে কত ঘর আছে। তো তুমি একটু নর্মালি যদি ভাই আমরা তাকাই, দেখো তো যে এইখানে যখন ছিল, মনে করো যে 9 আমার এইখানে যখন ছিল, মানে সরি ঘন্টা কাঁটাটা যখন আমার 9 বরাবর ছিল, তখন এই 6-এর সাথে, ঠিক আছে, 6 থেকে 9 হচ্ছে তোমার 15 ঘর আছে আমার। দেখো তোমার টোটাল ঘন্টা আছে তিনটাই, যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। তো টোটাল ঘর আছে আমার 15টা। কিন্তু ভাইয়া আমি আগেই বলছি, আমার মিনিটের কাঁটা যখন ঘুরে
তোমার 6-এ আসবে, তখন তো আমার ঘন্টার কাঁটাটাও কিছু দূর সামনে আগাবে, আগাবে না? কতটুকু আগাবে সেটা একটু বের করি তো, চলো। দেখো, তোমার আমি আরেকটা ঘড়ি যদি এখানে আঁকি, এবং মনে করো এটা হচ্ছে আমার ঘন্টার কাঁটা, এই যে এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে আমার মিনিটের কাঁটা। তো তুমি একটা জিনিস দেখো, যে এই মিনিটের কাঁটাটা পুরা 360 ডিগ্রি যখন ঘুরে আসে, বা 60 ঘর যখন ঘুরে আসে, তখন এই ঘন্টার কাঁটা কত ঘর ঘুরে? 5 ঘর ঘুরে না? মানে তুমি নর্মালি চিন্তা করো যে এখন হচ্ছে 9টা বাজে, ধরো 9:30 বাজে, বা যখন 9টা বাজতেছিল তখন ঘন্টার কাঁটা ছিল এইখানে, আর মিনিটের কাঁটা ছিল তোমার এইখানে, তাই না? তো এই মিনিটের কাঁটাটা যখন পুরা ঘুরবে, ঘুরে আবার 12-তে আসবে, তখন কি 1 ঘন্টা হবে? তখন হচ্ছে আমার ঘন্টার কাঁটাটা কি ভাইয়া 10-এ যাবে না? তো দেখো জিনিসটা কি হলো, যে মিনিটের কাঁটা যখন পুরা 60 ঘর ঘুরে আসলো, আমার এই ঘন্টার কাঁটাটা তখন মাত্র 5 ঘর ঘুরছে, তাই না? কথাটা বুঝতে পারছো তো? যে আমার যখন ধরো ঘন্টার কাঁটা 9-এ আছে, মিনিটের কাঁটা 12-তে আছে, তো মিনিটের কাঁটা পুরা যখন ঘুরে আসবে, ঠিক আছে, বা 1 ঘন্টা যখন হবে, তখন কি এই ঘন্টার কাঁটাটা তোমার 10-এ যাবে। ঘন্টার কাঁটাটা 9 থেকে 10-এ যাওয়া মানে কি? 5 ঘর যাওয়া। আর মিনিটের কাঁটাটা কয় ঘর গেল? পুরো 60 ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরে আসছে, তার মানে 60 ঘর গেল। তো দেখো, মিনিটের কাঁটা আমরা যদি তোমার বাংলায় লিখতে চাই, যে মিনিটের কাঁটা 60 ঘর গেলে ঘন্টার কাঁটা যাবে হচ্ছে তোমার 5 ঘর, তাই না? তাহলে 1 ঘর গেলে ঘন্টার কাঁটা কত যাবে? যাবে হচ্ছে তোমার 5/60 ঘর, বা তোমরা বলবা যে 1/12 ঘর। 5 অক্ষে 5 আর 5 12 60, তাই না? এইবার দেখেন ভাইয়ারা, এই যে আমার মিনিটের কাঁটা এখানে ছিল 12-তে, 12 থেকে 6-এ আসছে, তো এখানে কত ঘর গেছে? এই যে আমি যদি পুরোটা হিসাব করি, এখানে গেছে ভাইয়ারা 30 ঘর। ঠিক আছে, তো চলো দেখি 30 ঘর গেলে যদি 30 ঘর গেলে ঘন্টার কাঁটা যাবে কত? যাবে হচ্ছে তোমার 30/12 ঘর। কথা বোঝা গেছে? তো দেখো, এটা যদি আমরা তোমার 6 দিয়ে করতে যাই, 5 ছক 30, 6 2 × 12, সুতরাং 5/2 ঘর। বুঝছো? তো এইবার দেখো, তো ঘন্টার কাঁটাটা এখানে ছিল 9-এ, তো এই মিনিটের কাঁটা 30 ঘর ঘুরে আসার কারণে ও এই বরাবর 5/2 ঘর গেছে। যে এতটুকু অংশে আছে আমার হচ্ছে এই এই হলুদ দাগটার, এই যে লাল দাগটার মধ্যে আছে হচ্ছে আমার 5/2 ঘর। আর এখানে তো আগে থেকে ছিল আমার 15 ঘর, তাই না? তো আমি যদি তোমাদের একটু এই সাইডে দেখাই, তোমার টোটাল ঘর হচ্ছে 15 যোগ 5/2 ঘর, বা সমান তোমরা সরাসরি পাবো হচ্ছে 17.5 ঘর। দেখো, আমি আগেই বলছিলাম যে আমি যদি মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কত ঘর আছে সেটা বের করতে পারি, তাহলে তাদের কোণ কত ডিগ্রি আমি সেটাও ভাইয়া বের করতে পারবো। তো দেখো, 1 ঘর হচ্ছে তোমার কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি, তাহলে 17 ঘর কত উৎপন্ন করবে? 17 × 6। তো সরি, 17.5 × 6। তো 17.5 × 6 সমান কত আসে বলো তো? তোমার 105। সো 105 ডিগ্রি। সো তোমার 9:30 যখন বাজবে, তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হবে হচ্ছে তোমার কত? 105 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া? তো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। তারপরও এই ম্যাথটা আমি তোমাদের আরেকবার একটু শর্টে বুঝিয়ে দিতেছি, ঠিক আছে? বাট এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো, তারপর আমি ম্যাথটা তোমাদের আবার একটু বুঝিয়ে দিতেছি, ওকে? দেখো, আমি তোমার মনে করলাম যে আমার একটা ঘড়ি আছে, ঘড়িতে হচ্ছে তোমার এখানে 9 আছে, সরি, এখানে হচ্ছে তোমার 12, এখানে হচ্ছে 6, এখানে 3, আমি আর বাকিগুলো দিলাম না আপাতত। আচ্ছা, এখানে 10টা দিয়ে দিই। তো আমি বলতেছি যে তোমার 9:30 বাজে, তো 9:30 যখন বাজে, তখন হচ্ছে তোমার এই ঘন্টার কাঁটাটা 9 থেকে একটু উপরে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে এই যে মিনিটের কাঁটাটা ঘুরে আসছে 6, তাহলে কি ঘন্টার কাঁটাটা তো কিছু দূর যাবে, যাবে না? আধা ঘন্টা তো হইছে, ও তার 9-এ বসে থাকবে না, ও তো একটু 10-এর দিকে আগাবে। তো এই তো মনে করো আগাইলো, তো এই যে মধ্যবর্তী যে কোণটা না, সেটা হচ্ছে আমার বের করতে হবে। ঠিক আছে? এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি তো এই কোণটাও নিতে পারতেন, 9 আর 10-এর ভিতর তো এই কোণটাও আছে, এই কোণটা কেন নিলাম না? হ্যাঁ ভাইয়া, ওই কোণটাও নিতে পারতাম, বাট আমরা সাধারণত ওই কোণটা নিব না। কেন? ইউজুয়ালি আমরা ছোট কোণটা নিয়ে কাজ করব। ঠিক আছে? ওকে, দেখো, তো আমি যেটা বলতেছিলাম যে তোমার প্রথমত যে তোমার প্রত্যেকটা ঘন্টার মাঝে হচ্ছে এরকম 5টা দাগ থাকে। তো প্রত্যেক 5টা দাগ বলতে হচ্ছে 5টা ঘর থাকে। তো আমরা টোটাল আছে 12 ঘন্টা। আর প্রত্যেক ঘন্টা আছে ঘর আছে 5টা, সুতরাং টোটাল ঘর পাবো হচ্ছে আমরা 60 ঘর পাবো।
ঠিক আছে। তো দেখো 60 ঘর হচ্ছে তোমার কেন্দ্রে সেই 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তোমার 60 ঘর উৎপন্ন করে হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার এক ঘর উৎপন্ন করবে ভাইয়ারা, দেখো 360/60 সমান কত, 6 ডিগ্রি। আর এইখানে দেখো আমি বলছিলাম যে মিনিটের কাঁটা যদি তোমার 60 ঘর যায়, মানে মিনিটের কাঁটা যদি পুরো একবার ঘুরে আসে, তাহলে ঘন্টার কাঁটা কত ঘর ঘুরে, 5 ঘর। সো মিনিটের কাঁটা 60 ঘর ঘুরলে ঘন্টার কাঁটা ঘরে 5 ঘর। সুতরাং মিনিটের কাঁটা যদি এক ঘর যায়, তাহলে ঘন্টার কাঁটা যাবে 5/60 ঘর বা 1/12 ঘর। তাহলে এবার দেখো এখানে মিনিটের কাঁটা কত, এই 12 থেকে 6 আসছে, তার মানে 30 ঘর ঘুরছে। এখানে আছে আমার 30 ঘর। তো দেখো 30 ঘর ঘুরলে হচ্ছে আমরা পাবো 30/12 ঘর, ঠিক আছে। বা সমান সমান পাবো তোমরা 5/12 ঘর। তো দেখো এই মিনিটের কাঁটা 12 থেকে 6 আসার কারণে ঘন্টার কাঁটা 9 থেকে তোমার 5/2 ঘর সরে গেছে। তো এই যে দেখো মিনিটের কাঁটা আছে এখানে, ঘন্টার কাঁটা আছে এখানে, এখানে ছিল 15 ঘর, সাথে আরো 5/2 ঘর। তো টোটালে আছে হচ্ছে আমার, দেখো 15 যোগ 5/2 ঘর, বা যেটা পাবা হচ্ছে তোমরা, সরি, 17.5 ঘর। তাহলে দেখো আমরা দেখলাম যে এক ঘর উৎপন্ন করে 6 ডিগ্রি, সুতরাং তোমার 17.5 ঘর উৎপন্ন করবে হচ্ছে 17.5 ইন্টু তোমার 6 ডিগ্রি সমান সমান পাওয়া যাবে ভাইয়া 105 ডিগ্রি, ঠিক আছে। সো আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। তো এইবার তোমাদেরকে হচ্ছে আমি একটা ম্যাথ দিব, সেটা হচ্ছে তোমরা আশা করি সবাই আহ, মানে তোমরা হচ্ছে নিজেরাই পারবা, ঠিক আছে, এবং ম্যাথটা মোটামুটি ইজি আছে, ঠিক আছে। তো আমি তোমাদের এই ম্যাথটা একটা দিব, আমি একইভাবে হচ্ছে ম্যাথটা আমি তোমাদের বোর্ডে লিখে দিব, এবং আমি তোমাদেরকে কিছু অপশন দিব, এবং তোমরা হচ্ছে পোলে অ্যান্সার দিবা, ঠিক আছে ভাইয়ারা। তো চলো হচ্ছে আমরা ব্যাপারটা একটু হিসাব নিকাশ করি। তো চলো আমরা আমাদের কোশ্চেনে চলে যাই, পরবর্তী পোলে, ঠিক আছে। তো পোলের প্রশ্নটা হচ্ছে আমি লিখতেছি। প্রশ্নটা এটার মতোই যে সকাল 10:30টায়, সকাল 10:30টায় তোমার মিনিট ও ঘন্টার কাটার অন্তর্গত কোণ কত? ঘন্টার কাটার মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। প্রথম অপশন হচ্ছে তোমার 120 ডিগ্রি, দ্বিতীয় অপশন হচ্ছে 125 ডিগ্রি, তৃতীয় অপশন হচ্ছে তোমার 145 ডিগ্রি, চতুর্থ অপশন হচ্ছে তোমার 135 ডিগ্রি, ঠিক আছে ভাইয়ারা। তো আমি এখন তোমাদের পোল লঞ্চ করে দিব, এবং তোমরা সবাই এটা অ্যান্সার দিতে থাকবে। তোমাদের হাতে সময় দিব হচ্ছে আমি 1 মিনিট, ঠিক আছে। 1 মিনিট পরে হচ্ছে আমি তোমাদেরকে অ্যান্সার বলে দেবো, ঠিক আছে ভাইয়ারা। তো চলো শুরু করি আমরা আজকে আমাদের দ্বিতীয় পোল। তো দ্বিতীয় পোল হচ্ছে আমি তোমাদের লঞ্চ করলাম, তোমরা হাতে সময় পাবে 1 মিনিট, 1 মিনিট পরে আমি অ্যান্সার বলে দিব, ঠিক আছে। তো লেটস 3, 2, 1, লেটস গো। তো ভাইয়া তোমাদের হাতে সময় মনে হয় মানে 1 মিনিট শুরু হয়ে গেছে, কিন্তু তোমরা যারা যারা অ্যান্সার দেওয়ার তোমরা দিতে থাকো, তোমাদের হাতে আর 30 সেকেন্ড সময় আছে, ঠিক আছে। কোশ্চেনটা আমি তাও মুখে একবার বলি যে সকাল 10:30টায় মিনিট ও ঘন্টার কাটার মধ্যবর্তী কোণ কত? তোমাদের হাতে সময় আছে আর 10 সেকেন্ড, ঠিক 10 সেকেন্ড পরে আমি পোল এন্ড করে দিব। আর আমি আবার সবাইকে রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা সবাই পোলে একটু অংশগ্রহণ করবা ভাইয়ারা, এতে আমরা বুঝতে পারি যে তুমি আসলে, এই যে দেখো তোমরা যারা পোলে অংশগ্রহণ করবা, আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা আসলে, এই যে আমি আগের ম্যাটটা করলাম, এই আগের ম্যাটটা তোমরা কতজন বুঝতে পারছো, বা কতজন সঠিকভাবে ওই আইডিয়াটা অন্য একটা ম্যাথের ক্ষেত্রে হচ্ছে প্রয়োগ করতে পারবা, তাই না? তাই আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো ভাইয়ারা, তোমরা একটু কাইন্ডলি হচ্ছে পোলে অ্যান্সার দিবা, ঠিক আছে। ওকে, আমার মনে হয় আমাদের 1 মিনিট সময় শেষ হয়ে গেছে, 1 মিনিটের বেশি হয়ে গেছে, অ্যাকচুয়ালি 1.5 মিনিট হয়ে গেছে। তো আমি হচ্ছে পোল এন্ড করে দিতেছি, তারপর হচ্ছে আমি তোমাদের অ্যান্সার বলে দিতেছি, ওকে। তো আমি তোমাদের পোল এন্ড করে দিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো চলো আমরা একটু এটার অ্যান্সারটা শর্টে দেখার চেষ্টা করি, আইডিয়া তো সেম, তাই না? দেখো আহ, তো দেখো ভাইয়ারা, এই যে হচ্ছে আমার ঘড়ি, ঠিক আছে। ঘড়িতে এটা হচ্ছে আমার 12, 3, এটা হচ্ছে আমার 9, 10, 11, ঠিক আছে।
এখানে হচ্ছে আমার 6। তো আগের বার ছিল 9:30, এবার হচ্ছে 10:30, তাই না? তো দেখো যখন 10টা ছিল তখন ঘন্টার কাঁটা ছিল এইখানে, ঠিক আছে? ধরো যখন 10টা ছিল তখন ঘন্টার কাঁটা ছিল এইখানে, যখন 10:30 হয়েছে, তাই না? তো তখন কি ঘন্টার কাঁটাটা একটু সামনে আগাবে না? কারণ কি যে মিনিটের কাঁটা তো তোমার এইখান থেকে ঘুরে 6 আসছে। তো এই যে তোমার ঘন্টার কাঁটা কতটুকু আগাবে দেখো। আগের ম্যাথেই কিন্তু আমরা দেখছি যে মিনিটের কাঁটা যদি 30 ঘর আসে, তাহলে তোমার ঘন্টার কাঁটা যায় হচ্ছে তোমার 5/2 ঘর, তাই না? তো দেখো, তো ঘন্টার কাঁটা এখানে আবার ওই 5/2 ঘরই গেছে। আর এইবার দেখো 10 আর 6 এর মধ্যবর্তী কোন তোমার মধ্যবর্তীতে কতগুলা ঘর আছে দেখো। আমি যদি হিসাব করি, এখানে আছে 7 8, তাহলে 1 ঘন্টা, এই যে এখানে আছে 1 ঘন্টা, এখানে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। তো টোটাল 4 ঘন্টা, তো প্রত্যেক ঘন্টা হচ্ছে 5 ঘর, তো 4 ঘন্টায় পাবো হচ্ছে তোমরা 20 ঘর। সুতরাং টোটালে ঘর পাবা হচ্ছে তোমরা 20 যোগ 5/2 বা 22.5 ঘর। তো আর আগের ম্যাথেই দেখছি যে তোমার এক ঘর হচ্ছে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 22.5 ঘর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে বলতো? 6 ইন্টু 22.5, এত ডিগ্রি। অ্যান্সার আসবে হচ্ছে তোমার 135 ডিগ্রি। ঠিক আছে? তো আমি আশা করি এই ম্যাথটা যারা পারছো তাদেরকে কংগ্রেচুলেশন, যারা পারো নাই মন খারাপের কিছু নাই, আশা করি এবার বুঝতে পারছো তোমরা এবং সামনে পারবা। ঠিক আছে? চলো ভাইয়ার আমরা আমাদের সামনে আগাই, আমাদের আরো অনেক ম্যাথ করা বাকি নাকি। তো দেখো এরপরে আরেকটা ম্যাথ দিয়ে দিছে যে তোমার এক ব্যক্তি বৃত্তাকার পথে 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডের যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস নির্ণয় করো। আচ্ছা, এবারে একটু ম্যাথটা একটু অন্যরকম, তাই না? এতক্ষণ হচ্ছে আমরা তোমার বৃত্তচাপ নির্ণয় করছি, এবার আমাকে বৃত্তের ব্যাস নির্ণয় করতে বলছে। তো আইডিয়াটা কিন্তু সেম, সেই এস ইকুয়াল আর থিটা। তো ম্যাথটা কি দেখি আমরা। ম্যাথটা তোকে বলতেছে যে মনে করো এক লোক তোমার বৃত্তাকার পথে 6 কিলোমিটার, আচ্ছা এখানে হচ্ছে একটু সমস্যা আছে, তোমার 6 কিলোমিটার বেগে দৌড়েছে বলছে, এটা হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার, মানে হচ্ছে 6 কিলোমিটার তোমার পার ঘন্টা, মানে প্রত্যেক ঘন্টায় সে 6 কিলোমিটার দৌড়াইছে। এভাবে সে 36 সেকেন্ড দৌড়াইছে। তো মনে করো লোকটা এইখানে থেকে দৌড়ানো শুরু করছে, সে 36 সেকেন্ড পরে এই পর্যন্ত গেছে, ঠিক আছে? এইটুকু মনে করো আমি ধরে নিলাম আমাদের এস, ওকে? এইটুকু আমাদের আর। আর সে বলছে যে এই লোকটা যতটুকু অতিক্রম করছে, ঠিক আছে, এই যে বৃত্তচাপটা এস, সেটা কেন্দ্রে তোমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওকে? তো আমাদের বলছে হচ্ছে এই ব্যাসার্ধটা নির্ণয় করতে। তো দেখো আমি যদি আর বের করতে পারি তাহলে 2r তো আমার ব্যাসার্ধ, তাই না? তো চলো আমরা আর বের করার চেষ্টা করি। এখন সমস্যা হচ্ছে দেখো এবার কিন্তু এস ও আমাকে ওইভাবে বলে দেওয়া নাই সরাসরি, কিন্তু এস বের করার জন্য যে আইডিয়াটা দরকার সেটা আমাকে দিছে। আইডিয়াটা কি? আগে বলছে যে একটা লোক তোমার প্রত্যেক ঘন্টায় 6 কিলোমিটার যায়, এইভাবে সে 36 সেকেন্ড গেছে, তাই না? তো দেখো সে 1 ঘন্টায় যায় হচ্ছে 36, এই 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টায় যায় হচ্ছে তোমার 6 কিলোমিটার, ওকে? এখন দেখো তো 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড। তো আমি কি এটা বলতে পারি না যে ভাইয়া সে 3600 সেকেন্ডে যায় 6 কিলোমিটার, মানে কি 6000 মিটার? এটা আমি বলতে পারি, ওকে? তো দেখো এইভাবে সে 36 সেকেন্ড গেছে। তাহলে দেখো সে 1 সেকেন্ডে যায় হচ্ছে তোমার 6000 ডিভাইডেড বাই 3600, এত মিটার। সুতরাং সে এইভাবে 36 সেকেন্ডে যাবে কত? 6000 ইন্টু 36/3600। দেখো 36, এখানে পাবো হচ্ছে তোমরা 100, আর এটা যদি আবার কাটো তাহলে পাবা এখানে হচ্ছে তোমরা 60। তো সে টোটাল যাবে হচ্ছে ভাইয়া 60 মিটার, ওকে? তো এই যে আমার এস সমান হচ্ছে 60 মিটার আমি পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল এফ ইকুয়াল আর থিটা আমরা বের করে ফেলবো। এবার যেহেতু আমার আর বের করতে হবে, বা আর ইজ ইকুয়াল হচ্ছে এস বাই থিটা। এখানে এস হচ্ছে আমার 60 মিটার, থিটা হচ্ছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি মানে হচ্ছে তোমার 60 পাই/180 রেডিয়ান। আশা করি এতক্ষণ এই কোণের এই কনভার্সন বা কোণ কিভাবে বের করতে সেটা সবাই বুঝে গেছো, এত মিটার। তো দেখো এটা আমরা যদি ভাইয়া ক্যালকুলেটরে মান বসাই তো আমাদের অ্যান্সারটা কত আসে। তো অ্যান্সারটা আসার কথা হচ্ছে 60 পাই ডিভাইডেড বাই 180। তো আমরা অ্যান্সার পাবো ভাইয়া দেখো 57.29 এত মিটার। তাহলে সরি, একটু লেখাটা বাঁকা হয়ে গেছে, সেজন্য আমি এক্সট্রিমলি সরি। তো দেখো ভাইয়ারা, তাহলে হচ্ছে তোমার আমরা ব্যাস পাবো হচ্ছে তোমার 2r বলছিলাম, তাই না? কারণ কি এটুকু যদি ব্যাসার্ধ হয় এই পুরোটা হবে তোমার ব্যাসার্ধ, এই এটুকু যদি তোমার ব্যাসার্ধ হয় তাহলে পুরোটা হবে ব্যাস। তো 2r সমান হচ্ছে তোমরা পাবা
114 দশমিক, সরি এটা অ্যাকচুয়ালি 5 নয়, 5 নয় ভাইয়া, সরি ভুল বলছি আমি। অ্যাকচুয়ালি 2 নয়, এটা পাবো 114.59 মিটার। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে বৃত্তের ব্যাসটা ছিল হচ্ছে 114.59 মিটার। ওকে, সো আশা করি সবাই ভাইয়ারা এই ম্যাথটাও বুঝতে পারছো। তো চলো এবার আমরা একটু সামনে আগাই। আচ্ছা দেখো, সাদিক, জি ভাইয়া। আচ্ছা ওই ঘড়ির কাঁটার যে ম্যাথটা আছে ওটা অনেকেই বুঝতে পারেনি, বুঝছো? আচ্ছা তুমি ভাইয়া। একটু শর্ট শর্ট করে একটা ব্রিফ দিয়ে দাও যে আচ্ছা ভাইয়া। ঘড়ির ঘরগুলা, মানে মিনিটের ঘরগুলা আর ডিগ্রির মধ্যে কি সম্পর্ক। আমরা আচ্ছা মেনলি আচ্ছা ঘর আর সম্পর্ক, মিনিটের সম্পর্ক বুঝতে পারতেছি না আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি আর বলে দিই। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি ওই যে একটা শর্টকাট আছে না তোমার, ডিরেক্টলি আওয়ার মিনিট দিয়ে দিয়ে একদম ডিগ্রি বের করে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ওই শর্টকাটটা একবার বুঝাই দিও। 11/2 মিনিট -30 আওয়ার। ওকে, দুই দিকে দুইটা মডুলাস, এটা হচ্ছে শর্টকাটটা, এটা একটু দেখাই দিবা। আহ, ভাইয়া আপনি একটু আমাকে কাইন্ডলি চ্যাটে মানে ইনবক্সে একটু বলে দিবেন ভাইয়া এই শর্টকাটটা, তাহলে আমি দেখাই দিতেছি। আচ্ছা এমনি এখনই লিখে ফেলো, ওই জায়গায় যে আমি বলে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, এখানে আমি লিখে দিতেছি। আহ, লিখে ফেলো। হ্যাঁ ভাইয়া বলেন। লেখো 11/2 m। 11/2 এম এম। জি মিনিট, ভাইয়া। মিনিট। মানে হচ্ছে কি উপরে, এমটা মাঝখানে আর কি। আচ্ছা ভাইয়া, সরি। এম -30h। -30h। দুই দিকে দুইটা মডুল আছে, একদম ডানে আর বামে মডুলাস। ও আচ্ছা ভাইয়া, বুঝছি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। এখানে মিনিট বসাবা আর আওয়ার বসাবা, তাহলে হ্যাঁ। কোন বের হয়ে যাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। ওকে ভাইয়া। তো দেখো তোমরা হচ্ছে অনেকেই হতেছে এই ঘড়ির ম্যাথটা হচ্ছে বুঝতে পারো নাই। তো চলো আমি আবার একটু ম্যাথটা হচ্ছে রিক্যাপ করি। আম, দেখো তোমাদের বলা হইতেছে যে 9:30টায় তোমার মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত। আগে এইটা বুঝি আমরা যে তোমার এখানে ধরো 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ঠিক আছে ভাইয়ারা, তোমার এই প্রত্যেকটা ঘন্টায়, ঠিক আছে, এই যে তোমার 12 থেকে 1 এই পর্যন্ত কি 1 ঘন্টা না? এই প্রত্যেক ঘন্টায় দেখবা তোমার ঘড়ি যদি কারো কাছে থাকে, দেখবা তোমার এরকম কাটা, এরকম দাগ দেওয়া আছে। দাগ দেওয়া মানে হইতেছে এগুলো এক একটা ঘর। ঠিক আছে, তো প্রত্যেক ঘন্টায় এরকম 5টা করে ঘর আছে। কথাটা ভালো করে বুঝো, প্রত্যেক ঘন্টায় তোমার 5টা করে ঘর আছে। তো তোমার ঘড়ির দিকে যদি তাকাও কত ঘন্টা আছে, 1 থেকে শুরু হয়ে 12 পর্যন্ত, টোটাল 12 ঘন্টা আছে, বা 12টা তোমার মানে টাইম দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6 এরকম। তো প্রত্যেকটা তোমার ঘন্টায় হচ্ছে এরকম 5 ঘর করে আছে। তাহলে 12 ঘরে কয় ঘর করে আছে, এই তোমার 12 ঘরে, তোমার সরি 12 ঘন্টায় কয় ঘর আছে? দেখো তোমার 1 ঘন্টায় হচ্ছে আমরা পাইতেছি 5 ঘর, তাই না? সুতরাং তুমি ঘড়িতে টোটাল পাবা 12 ঘন্টায় 5 × 12 ঘর, বা 60 ঘর। এবার দেখো তো এই পুরা ঘড়িটার এই 12 ঘন্টা কি পুরা 360 করে আছে না? হ্যাঁ, 360 মানে কি, যে কেন্দ্রে এই পুরাটা আছে না, পুরাটা মানে কি তোমার 360 ডিগ্রি না ভাইয়া, কারণ এটা তো গোল। তো একটা কেন্দ্রে তোমার এই যে 12 ঘন্টা আছে, 12 ঘন্টা কেন্দ্রে হচ্ছে তোমার 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 12 ঘন্টা তোমার হচ্ছে টোটাল 60 ঘর, তার মানে কি 60 ঘর হচ্ছে কেন্দ্রে তোমার 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো দেখো 60 ঘর উৎপন্ন করে হচ্ছে তোমার 360 ডিগ্রি। তাহলে এই যে একটা ঘর, ঠিক আছে, এই মনে করো এই যে একটা ঘর না, এই একটা ঘর কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করে। আমি যদি তোমাদের নর্মালি বলি যে মনে করো এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, তো তুমি যদি এই দুটো কেন্দ্রের সাথে কানেক্ট করো তাহলে এখানে একটা কিন্তু কোণ পাবা না। তো সেটা আমি বলতেছি যে এই একটা ঘর কেন্দ্রে কতটুকু উৎপন্ন করে, যদি 60 ঘর 360 ডিগ্রি করে, তাহলে এক ঘর উৎপন্ন করবে হচ্ছে তোমার ভাইয়ারা 360/60, ইকুয়াল হচ্ছে 6 ডিগ্রি। ঠিক আছে, আর এইবার যেটা বলছি মনে করো এইটা হচ্ছে আমার 9টা বাজতেছিল, ঠিক আছে, এখানে 12তে, এটা হচ্ছে তোমার 9, এটা হচ্ছে আমার ঘন্টার কাটা, আমি ঘ দিয়ে দেখাইলাম, এটা হচ্ছে আমার মিনিটের কাটা, আমি তোমার হচ্ছে মি দিয়ে দেখাইলাম। ওকে, তো এবার চিন্তা করো এটা যখন ঘুরে এখানে আসবে মিনিটের কাটাটা, তখন ঘন্টার কাটা কি 9-এ বসে থাকবে? 9 তো বসে থাকবে না, এটা কি একটু সামনে আগাবে না? তো ধরলাম তোমার এই কিছু দূর সামনে আগাইলো, এখন কথা হচ্ছে কত দূর সামনে আগাবে, তাই না? তো এখন মনে করো যে ওইটা সামনে আগাইছে, সেটুকু আমরা আপাতত মাথা থেকে বাদ দিয়ে দিই। যখন এটা 9-এ ছিল আর মনে করো মিনিটের কাটা হচ্ছে তোমার এই 6-এ চলে আসছে, তখন এদের মধ্যবর্তী তোমার একটা তোমার মধ্যবর্তী ঘর কতগুলো আছে চিন্তা করো তো। 9 থেকে 6 কয় ঘন্টা? 3 ঘন্টা ভাইয়ারা।
তো আমি বলছি যে তোমার 1 ঘন্টায় হচ্ছে 5 ঘর হয়, তাহলে 9 থেকে 6 যদি তুমি হচ্ছে 3টা ঘন্টা পাও, কারণ কি দেখো 7 8 এই যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, তো 6 থেকে 9 যদি তোমার 3 ঘন্টা হয়, তুমি 3 ঘন্টায় টোটাল কত ঘর পাবা? 3 5 15 ঘর না? কিন্তু কাহিনী হচ্ছে যে এই 15 ঘরই তো আমার শেষ না, কারণ কি এই ঘন্টা কাঁটাটা একটু সামনে গেছে, তো এই যে এইখানে কতটুকু ঘর আছে সেটাও আমার বের করতে হবে। সেটা কিভাবে বের করব? সেটা বললাম যে দেখো, তোমার মিনিটের কাঁটাটা যখন এই যে 12 থেকে, মনে করো ঘন্টা কাঁটা 9 এ আছে, মিনিটের কাঁটা যখন এই 12 থেকে ঘুরে আবার 12তে আসবে, তখন কি 1 ঘন্টা হবে। 1 ঘন্টা হওয়া মানে কি ঘন্টার কাঁটাটা 9 থেকে 10 এ যাবে, 9টা থেকে 10টা বাজবে, 9টা থেকে 10টা আবার কয় ঘর ভাইয়া? 1 ঘন্টা যেহেতু 5 ঘর, আর এই মিনিটের কাঁটাটা কত ঘর ঘুরে আসছে? 60 ঘর ঘুরে আসছে, যেহেতু পুরোটাই ঘুরে আসছে। তো সেটাই বললাম যে তোমার মিনিটের কাঁটা যদি 60 ঘর ঘুরে, তাহলে তোমার আওয়ার বা ঘন্টার কাঁটা হচ্ছে 5 ঘর ঘুরে, ঠিক আছে? তাহলে মিনিটের কাঁটা 1 ঘর ঘুরলে ঘন্টার কাঁটা ঘুরবে হচ্ছে 5/60 ঘর। তো এবার দেখো তো তোমার এইখানে আমরা যে বললাম যে 9:30 বাজে, 9:30 বাজা মানে কি মিনিটের কাঁটা 12 থেকে 6 এ আসছে, সো এখানে সে কয় ঘন্টা, এই তোমার কয় ঘর ঘুরছে? 30 ঘর না, যেহেতু 6 ঘন্টা, 1 ঘর সমান এই 1 ঘন্টা সমান 5 ঘর, তাহলে তোমার 6 ঘন্টা সমান কত পাবো আমরা? 5 ছক 30 ঘর। তো মিনিটের কাঁটা যদি 30 ঘর ঘুরে, তাহলে আওয়ারের কাঁটা ঘুরবে হচ্ছে তোমার, এটা দেখো তোমরা পাবো হচ্ছে 12 1/12, তো এখানে পাবো হচ্ছে 30/12, তো আলটিমেটলি পাবো 5/2 ঘর। তার মানে কি এই মিনিটের কাঁটাটা যখন 12 থেকে 6 এ আসছে, তখন ঘন্টার কাঁটাটা 9 থেকে 5/2 ঘর সরে এখানে গেছে। তো এখন দেখো আগে ছিল হচ্ছে আমার 15 ঘর, সাথে আরো 5/2 ঘর গেছে, তাহলে টোটাল কত ঘর পাবো আমরা? 15 যোগ 5/2 ঘর, এটা সমান পাবো হচ্ছে তোমরা 17.5 ঘর। এখন দেখো এখানে আছে তোমার 17.5 ঘর আছে, এক ঘর হচ্ছে আমরা দেখো এখানে বের করছি তোমার 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 17.5 ঘর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 17.5 ইন্টু 6, তোমার এত ডিগ্রি কোণ, এটা সমান হচ্ছে তোমরা পাবা 105 ডিগ্রি। ঠিক আছে, তো 9:30টার সময় তোমার ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ হচ্ছে 105 ডিগ্রি। ঠিক আছে ভাইয়ারা, তো আশা করি যাদের একটু প্রবলেম ছিল এই ম্যাথে তারা বুঝতে পারছো। আর সাথে হচ্ছে আমাদের মাহির আসিফ ভাই একটা খুব সুন্দর শর্টকাট শিখাই দিছে, আমরা চলো এবার শর্টকাটটা একটু দেখে ফেলি। শর্টকাটটা কি তোমার? শর্টকাটটা হচ্ছে 11/12 মিনিট মাইনাস 30h, পাশে হচ্ছে মডুলাস। মডুলাস কি তোমরা সবাই তো জানো, মডুলাস হচ্ছে তোমার যে কোনো একটা সংখ্যার হচ্ছে শুধু মানটা প্রকাশ করে, তাই না? তো দেখো এই 11/2 মিনিট মাইনাস 30h, এখানে হচ্ছে তোমরা মিনিটের মানটা বসাবা, ঠিক আছে? এখানে হচ্ছে তোমরা মিনিটের মানটা বসাবা, মিনিট ভ্যালু বা মিনিটের মানটা বসাবা, এই এইচ দিয়ে হচ্ছে আমরা বুঝাইতেছি তোমার আওয়ার ভ্যালু বা ঘন্টার মানটা বসাবা তোমরা, ঠিক আছে? বসালে হচ্ছে দেখবো তোমাদের সরাসরি অ্যান্সার চলে আসবে। ওকে, তো দেখো আমি যদি তোমাদের একটা দেখাইতে চাই, তাহলে হচ্ছে দেখো 11, তো দেখো আমি যদি তোমাদের এই ম্যাটটাই দেখাইতে চাই ভাইয়ারা, যে কত ছিল? 9:30 ছিল না? তো মিনিট, মিনিট হচ্ছে তোমার 30 মিনিট, 9টা বেজে 30 মিনিট, তো আর ঘন্টা কত? 9। তাহলে দেখো আমি যদি এখানে বসাই যে 11/12 ইন্টু কত, এখানে মিনিটে আমার কত বসবে ভাইয়ারা জানো? বসবে হচ্ছে 30, আর এখানে পাবো হচ্ছে 30 ইন্টু, আহা সরি, আরে দূর, হ্যাঁ। তো দেখো এখানে হচ্ছে আওয়ারের জায়গায় আমরা কত বসাবো? 9 বসাবো, কারণ কি এখানে আমি ঘন্টার মানটা বসাবো, এখানে হচ্ছে আমার 9:30 বাজে। তো তোমরা যদি এটা হিসাব নিকাশ করো দেখবো হচ্ছে -105 পাবা। আর আমরা তো জানি মডুলাসে মাইনাস থাকলে সেটা কি হয়? রেজাল্ট আউটপুট প্লাস হয়, তো 105। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা শর্টকাট ট্রিক, তোমাদের যদি কখনো অবজেক্টিভে আসে তোমরা হচ্ছে অবজেক্টিভে এটা ইউজ করতে পারবা, ঠিক আছে? আর শোনো, কেউ এটা আবার সিকিউতে ইউজ করতে যাও না, ঠিক আছে? সিকিউতে এটা ইউজ করতে যাও না, সিকিউতে যদি এটা ইউজ করতে যাও তাহলে কিন্তু সারা নাম্বার দিবে না, ঠিক আছে? সিকিউতে তোমাদের এই যে পুরা মানে এক্সপ্লেন করে বড় আকারে করতে হবে, বাট অবজেক্টিভে এটা দিয়ে হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারবা। ওকে, সো আশা করি এবার সবাই ম্যাথটা বুঝতে পারছো। চলো আমরা যেখানে যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। ওকে, ওকে দেখো ভাইয়া আমাদের ম্যাথটা ছিল হচ্ছে যে তোমার 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8
মিনিট কোণ উৎপন্ন করে পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। এই একদম হুবহু সেম একটা ম্যাথ হচ্ছে আমি তোমাদের একটু আগে বলে দিলাম, তাই না? তো কাহিনীটা সেম, এই ম্যাথটার আমি অত ডিটেলস দেখাবো না, তোমাদের জাস্ট আইডিয়াটা দিয়ে যাব, কারণ এই টাইপের একটা ম্যাথ আমি মাত্র দেখাইলাম যে এই যদি আমার একটা পাহাড় হয়, এটা মনে করো এই 750 কিলোমিটার দূরে, তোমার হচ্ছে 8 মিনিট কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? তো তোমাকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলছে। এই যে বৃত্তচাপ যেটা, সেটাই হচ্ছে আমার পাহাড়ের উচ্চতা এফ। তো তোমরা যেটা করবা, এফ ইজ ইকুয়াল আর থিটা নিবা, ওই থিটার মান হচ্ছে 8 মিনিট থেকে তোমার হচ্ছে ইসে নিতে হবে, কি বলে, তোমরা 8 মিনিট থেকে হচ্ছে ঘন্টায় নিবা, সরি ডিগ্রিতে নিবা, ঠিক আছে? তো 8 মিনিট থেকে ডিগ্রিতে কিভাবে নিবা, 8/60, ঠিক আছে, ডিগ্রি। এরপর এটাকে আবার রেডিয়ানে নিবা, সো 8/60 ইন্টু পাই/180 এত রেডিয়ান, ওকে? তারপরে হচ্ছে তোমার দেখো আর দিয়ে দিছে, আর কত বলছে, 750 কিলোমিটার, সো 750 ইন্টু 1000 ইন্টু 8 পাই/60 ইন্টু 180, ওকে? এটা তোমরা একটু ক্যালকুলেটর হিসাব নিকাশ করে নাও, যা আসবে সেটাই হবে অ্যান্সার, ওকে? তো এই ম্যাথ আর আমি সময় নষ্ট করবো না, কারণ হচ্ছে এরকম একটা ম্যাথ আমি একটু আগে দেখালাম, আশা করি এটা তোমরা সবাই পারবা, ওকে? তো চলো এবার একটু সামনে আগে আমরা, ওকে? দেখো এরপরে হচ্ছে আমাদের আছে ভাইয়া ত্রিকোণমিতি, ঠিক আছে? তো এতক্ষণ হচ্ছে আমরা যে ত্রিকোণমিতি পড়লাম যে তোমার বৃত্তচাপ সংক্রান্ত, এবার হচ্ছে আমরা একটু ত্রিকোণমিতির আর একটু গভীরে যাব, ঠিক আছে? গভীরে বলতে যে এবার আমরা একটু ত্রিকোণমিতির মানগুলো দেখবো, ঠিক আছে? তো আমার আশা করা যায় যে তোমরা জেনারেল ম্যাথে সবাই মোটামুটি সাইন কি, কস কি, ট্যান এ, কট এ, সেক এ, কস এ এগুলো সম্পর্কে আইডিয়া আছে। তারপর আমি একটু ব্রিফলি তোমাদের বলে যাই যে সাইন কি, কস কি, ঠিক আছে? একটু জাস্ট আইডিয়া দিয়ে যাই তোমাদের, যে আমরা জানি এগুলো হচ্ছে তোমার কি, একটা সমকোণী ত্রিভুজের একটা তোমার দুইটা বাহুর অনুপাতই হইতেছে আমাদের এই যে সাইন কস, তাই না? তো সাইনের সমান হচ্ছে আমরা জানি তোমার লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? মনে করো আমার একটা তোমার সমকোণী ত্রিভুজ আছে, যেখানে এটা হচ্ছে থিটা, আর অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবে ভাইয়ারা, তোমার যেই কোণের সাপেক্ষে হচ্ছে তুমি হিসাব নিকাশ করতেছো, যে আমি এখানে ধরলাম এই কোণটা থিটা, থিটার বিপরীত বাহুটা হচ্ছে অলওয়েজ লম্ব, ঠিক আছে? আর এইটা হচ্ছে অলওয়েজ ভূমি। আর সবচেয়ে বড় বাহুটা কি, সবচেয়ে বড় বাহুটা হচ্ছে তোমার অতিভুজ, ওকে? তো আমরা জানি সাইন থিটা হবে এটা অ্যাকচুয়ালি। তো সাইন থিটা ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কস থিটা ইজ ইকুয়াল কি তোমার ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? সো এই জাস্ট এটুকু আইডিয়া দিই। আবার আমরা কি জানি, তোমার সাইন থিটা সমান হচ্ছে 1 বাই কি কসেক থিটা, তোমার কস থিটা সমান হচ্ছে 1 বাই সেক থিটা, আর ট্যান থিটা সমান হচ্ছে তোমার 1 বাই কট থিটা, তাই না? সো আশা করি এই মোটামুটি এই সূত্রগুলোর সাথে তোমরা সবাই পরিচিত। সো চলো এবার আমার সামনে আগাই, তারপর আমি তোমাদের একটু জাস্ট দেখাই দিলাম। দেখো তোমরা যদি জেনারেল ম্যাথে দেখে থাকো, তাহলে ত্রিকোণমিতির সবচেয়ে যে বিখ্যাত সবচেয়ে কমন সূত্রগুলোর একটা, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে তোমার কি 1। এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল যদি 1 হয়, তাহলে আমরা উভয় পক্ষকে কজ স্কোয়ার থিটা দিয়ে দেখো ভাগ করতেছি, ঠিক আছে? তো উভয় পক্ষকে যদি আমরা কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি, তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা কি হবে, ট্যান স্কোয়ার থিটা না? একটু আগে আমি তোমাদের দেখাইলাম কি, যে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা, তাহলে তুমি যদি পুরোটাকে বর্গ করো তাহলে তো ট্যান স্কোয়ার থিটাই পাবা। তো এই দেখো ট্যান স্কোয়ার থিটা, আর কজ স্কোয়ার থিটা তো কাটাকাটি যাবে, তাহলে 1, আর 1 বাই কজ স্কোয়ার থিটা, তো আমরা জানি তোমার 1 বাই কস থিটা সমান কি সেক থিটা, তাহলে কি 1 বাই কজ স্কোয়ার থিটা আমরা পাবো সেক স্কোয়ার থিটা, এই দেখো সেক স্কোয়ার থিটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার আরেকটা সূত্র, যেটা হচ্ছে তোমার এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1 থেকে চলে আসে, ঠিক আছে? এটা ধরো আমরা 1 দিলাম। আবার দেখো একবার তো আমরা কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলাম, তো সেম সূত্রটাকে আমরা আবার সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ দিই। দেখো সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো, পাবো হচ্ছে সাইন স্কোয়ার আবার কাটা, দেখো 1 কজ স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা কি পাবো কট স্কোয়ার থিটা। কেন, দেখো ট্যান থিটা সমান হচ্ছে তোমার সাইন থিটা বাই কস থিটা, তাই না? আবার ট্যান থিটা সমান হচ্ছে তোমার 1 বাই কট থিটা,
তাহলে তো কট থিটা সমান তোমরা আমরা পাবোই হচ্ছে তোমার কস থিটা বাই সাইন থিটা, যেহেতু উল্টা তো এবার এটাকে বর্গ করছে, তাই না? তো হচ্ছে এখানে পাবো কট স্কোয়ার থিটা, আর 1/sin থিটা সমান তো কসেক থিটা, আর পুরোটা বর্গ করলে আমরা পাবো কসেক স্কোয়ার থিটা। ঠিক আছে? সো আশা করি এটা সবাই এই পর্যন্ত সবাই হচ্ছে বুঝতে পারছো। তো এরপরে দেখো নিচে যে কথাগুলো বলা আছে সেগুলো হচ্ছে আমি তোমাদের অলরেডি বলে দিছি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের এই চার্টটা। ঠিক আছে? তো তোমরা আমি মানে অনেকেই হচ্ছে ভ্যালু মুখস্থ থাকে না, অনেকে হচ্ছে বলে যে ভাইয়া এটা তো ক্যালকুলেটর আছে, ভ্যালু মুখস্থ করা লাগে না। বাট আমি বলবো ভাইয়া তোমরা একটু ভ্যালুগুলো মুখস্থ করো, অ্যাটলিস্ট 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ঠিক আছে? এই ভ্যালুগুলো হচ্ছে তোমরা একটু কাইন্ডলি মুখস্থ করো। ঠিক আছে? দেখো আমরা মোটামুটি জানি যে তোমার সাইন আর কজ এর যে ভ্যালুগুলো থাকে সেটা হচ্ছে একটা রেসিপ্রোকাল থাকে, তাই না? যেমন সাইন জিরোতে তুমি যদি তাকাও, সাইন জিরোতে হচ্ছে তোমার তোমার সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0, সেখানে কস জিরোর ভ্যালু হচ্ছে 1। আর তোমার সাইন 30 ভ্যালু হাফ, সেখানে কস 30 ভ্যালু হচ্ছে √3/2। আবার যখন আমরা 60 ডিগ্রিতে যাই তখন সাইন এর ভ্যালু হয়ে যায় √3/2 আর কস এর ভ্যালু হয়ে যায় হাফ। আর 45 ডিগ্রিতে তো তোমার হচ্ছে আমরা জানি 1/√2 বা 1/√2 কে হচ্ছে তোমরা এইভাবে লেখে, দেখো সাইন এ কে তোমরা হচ্ছে 1/√2 লিখতে পারো। তো উভয় উপরে নিচে যদি তোমরা √2 দিয়ে গুণ দাও তাহলে হচ্ছে কি পাবা, তাহলে পাবা হচ্ছে √2 বাই নিচে √2 ইন্টু √2 কত পাবা 2। দেখো এটা এইভাবে লিখছে, তো কেউ যদি √2 দিয়ে লেখো শুধু 1/√2 সেটাও কারেক্ট। ঠিক আছে? সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। ওকে? তো দেখো আর শুধুমাত্র তোমরা সাইন এবং কজের ক্ষেত্রেই দেখবা 0, 30, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে ভ্যালু পাবা। কিন্তু টেনে, কটে, সেকে, কসেকেতে দেখবা হচ্ছে একটা তোমার অসংজ্ঞায়িত আসে। যেমন tan 90 এর মান তোমরা অসংজ্ঞায়িত পাবা। এটা একটা মানে যদি ছোট করে আমি তোমাদের বলতে চাই যে কেন tan এর মান অসংজ্ঞায়িত। দেখো সরি tan 90 এর মান হচ্ছে তোমরা অসংজ্ঞায়িত পাবা। তো দেখো আমরা কি জানি তোমার tan 90 সমান আমরা পাবো হচ্ছে sin 90 ডিভাইডেড বাই cos 90, না? তো sin 90 এর মান তো 1 আর cos 90 এর মান কত 0। তো আমরা তো জানি যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দিলে সেটা কি হয়, তোমার অসংজ্ঞায়িত হয় না? তো এটা হচ্ছে তোমার অসংজ্ঞায়, এই তো। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে tan 90 এর মান তোমরা দেখবে হচ্ছে অসংজ্ঞায়িত পাবা। আবার একইভাবে দেখো cot এর মান হচ্ছে cot 0 এর মান হচ্ছে অসংজ্ঞায়িত, কারণ cot 0 সমান কি cos 0 ডিভাইডেড বাই sin 0, তখন হচ্ছে হরে sin 0 পাবা, sin 0 এর ভ্যালু হচ্ছে আবার 0, সো তখন আবার তোমরা 1/0 পাবা, তো ওটা আবার অসংজ্ঞায়িত। একইভাবে হচ্ছে তোমরা দেখবা sec এতে হচ্ছে 90 এই sec 90 এর মান হচ্ছে অসংজ্ঞায়িত পাবা, আবার cosec 90 এর মানও অসংজ্ঞায়িত পাবা। ঠিক আছে? তো তোমরা যদি মোটামুটি সাইন মানে সাইন আর কজের ভ্যালুটা মাথায় রাখতে পারো, বিশেষ করে সাইনের ভ্যালু যদি মাথায় রাখতে পারো তাহলে বাকি সব মাথায় রাখা যায়। কিভাবে দেখো, সাইন 0 এর মান হচ্ছে 0, তাহলে কজের হবে একদম উল্টা, আর প্রত্যেকটা মান হচ্ছে 0 থেকে 1 এর ভিতরই হবে, তাই না? আমরা তো মোটামুটি জানি যে সাইন থিটার মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু তো সবাই জানো যে সাইন থিটার মিনিমাম ভ্যালু হচ্ছে -1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1। ওকে, যাই হোক সেদিকে যাবো না এখন। যেটা বলতেছিলাম দেখো সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0, সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ, সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2। সেইখানে কসেরটা দেখো একদম উল্টা, যখন হচ্ছে অর 0 অর হচ্ছে 1 অর হাফ তখন হচ্ছে √3/2, অর হচ্ছে যখন 1/√2 তখনও কজের 1/√2। তো সাইনের আবার দেখো যখন √3/2 তখন হচ্ছে অর হাফ, এই যে 30 ডিগ্রির উল্টা হয়েছে 60 ডিগ্রিতে, তাই না? আবার এই 0 ডিগ্রির উল্টা হয়েছে হচ্ছে তোমার 90 ডিগ্রিতে, আর 45 ডিগ্রিতে সেম আছে। তো এইভাবে তুমি যদি সাইন আর কস মনে রাখতে পারো, তো tan সমান তো সাইন বাই কস, সেখান থেকে হচ্ছে মান চলে আসে। আর কটে সেকে কসেকে তো বেসিক্যালি সাইনে কজে আর ট্যানের উল্টাটা, সো ওই মানগুলো হচ্ছে বের করে ফেলা যায়। বুঝা গেছে? তো তুমি মোটামুটি যদি সাইন মাথায় রাখতে পারো তাহলে দেখো বাকি সব ভ্যালু মাথায় চলে আসে। ওকে ভাইয়ারা? সো আশা করি এখানে অনেক কথাবার্তা বলছি, তো চলো একটু সামনে আগাই। ওকে, দেখো এরপরে হচ্ছে আমাদের চতুর্ভাগ, ঠিক আছে, এবং তাদের গুরুত্ব। এই কোয়াড্রেন্ট মান হচ্ছে তোমাদের চতুর্ভাগ। ওকে, চতুর্ভাগ, চতুর্ভাগ বলতে ভাইয়া আমরা যেটা বুঝাই যে মনে করো একটু বাঁকা হয়ে গেল গুরু, দেখো যে মনে করো এই যে আমাদের আমরা যদি একটা গ্রাফ পেপার নেই, তোমরা দেখো না যে গ্রাফ পেপার নেই, সেখানে মনে করো এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, আমরা কি এই বরাবর কোণ মাপা শুরু করি না? এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের 270 ডিগ্রি, সরি 270 ডিগ্রি। তো তুমি যখন 0 থেকে এই পর্যন্ত একবার ঘুরবা সেটা হবে 90 ডিগ্রি, এই পর্যন্ত আসতে 180 ডিগ্রি, এই পর্যন্ত আসতে 270 ডিগ্রি, আর এই পর্যন্ত আবার ফেরত গেলে
360 ডিগ্রি, তাই না? তো মেইন কথা হইতেছে যে এইভাবে তো আমরা ইনফিনিটি পরিমাণ যাইতে পারি, তাই না? এইভাবে হচ্ছে আমি ঘুরতেই পারি। তো সেটা সমস্যা না। কথা হইতেছে যে আমাদের এইটা হচ্ছে ১ নাম্বার চতুর্ভাগ, এটা আমরা দিব ২ নাম্বার চতুর্ভাগ। ভাই কেন এইটা ১ এটা ২? কারণ এই যে আমরা এখান থেকে ঘোরা শুরু করছি বা এইখান থেকে ঘুরে আমরা কোণ মাপা শুরু করছি। তো এটা হচ্ছে আমার ১ম চতুর্ভাগ, এটা আমার ২য়, এটা আমার ৩য়, এটা হচ্ছে আমার ৪র্থ চতুর্ভাগ। তো আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে ভাইয়া, এই যে ১ম চতুর্ভাগে তোমার যতগুলা কোণ আছে, ঠিক আছে? সেটা হইতে পারে হচ্ছে তোমার ৭৫ ডিগ্রি, বা দেখো সেটা হইতে পারে হচ্ছে তোমার, তুমি যদি ৩৬৫ ডিগ্রি নাও সেটা। মেইন কথা তোমার ১ম চতুর্ভাগে যত কোণ আছে, ঠিক আছে? সব কোণের জন্য হচ্ছে তোমার এই যে সাইন, কস, ট্যান সব হচ্ছে পজিটিভ, ঠিক আছে? সব হচ্ছে তোমার পজিটিভ। কথা ভালো করে বুঝো, ১ম চতুর্ভাগে তোমার যত কোণ আছে সব কোণের জন্য সাইনে, কজে, সেকে সব হচ্ছে পজিটিভ। এরপর যদি আমরা ২য় চতুর্ভাগে যাই, ২য় চতুর্ভাগে শুধুমাত্র হচ্ছে তোমার সাইন আর কসেক হচ্ছে পজিটিভ। কি পজিটিভ? সাইন পজিটিভ আর কসেক পজিটিভ, ঠিক আছে? তো দেখো তোমাদের স্লাইডে হচ্ছে এখানে সি দেওয়া, সেটা এটা না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কসেক, ঠিক আছে? কসেক থিটা। ২য় চতুর্ভাগে হচ্ছে তোমার সাইন আর কসেক থিটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। ওকে, বাকি সব হচ্ছে তোমার নেগেটিভ। তেমনিভাবে ৩য় চতুর্ভাগে হচ্ছে তোমার শুধুমাত্র ট্যান থিটা আর কট থিটা হচ্ছে তোমার পজিটিভ, বাকি সব হচ্ছে তোমার নেগেটিভ। আর বাকি থাকে চতুর্থ চতুর্ভাগ। আর চতুর্ভাগে হচ্ছে কি শুধুমাত্র কস আর সেক হচ্ছে তোমার পজিটিভ, ঠিক আছে? বাকি সব হচ্ছে তোমার নেগেটিভ। ওকে, সো এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আমি আবারও বলি যে আমাদের ১ম চতুর্ভাগে হচ্ছে সব পজিটিভ, ২য় চতুর্ভাগে হচ্ছে শুধুমাত্র সাইন আর কসেক পজিটিভ, ৩য় চতুর্ভাগে হইতেছে তোমার শুধুমাত্র ট্যান আর কট থিটা পজিটিভ, আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে তোমার কস আর সেক থিটা পজিটিভ, ঠিক আছে? এখন কেন ভাইয়া এটা এরকম হইলো সেটারও ব্যাখ্যা আছে, ঠিক আছে? তো সেটা যদি হাতে সময় পাই তো আমি তোমাদের একটা মানে একটু দেখার চেষ্টা করবো যে কেন কোন চতুর্ভাগে এটা পজিটিভ অন্যগুলা নেগেটিভ, ঠিক আছে? আগে আপাতত আমরা সামনে আগাই। তো দেখো এরপরে আমাদের হচ্ছে একটা ম্যাথ আছে যে সাইন এ ইজ ইকুয়াল যদি তোমার 2/√5 হয়, তাহলে পাই থেকে এ এবং আচ্ছা দেখো এখানে একটা কথা বলছে, একটু আগে হচ্ছে আমি তোমাদের ডিগ্রি দিয়ে দেখাইছি, এখানে দেখো তোমাদের কি দিয়ে দেখাইছে, এখানে হচ্ছে তোমাদের রেডিয়ানের মান দিয়ে দেখাইছে, ঠিক আছে? তো আমি যদি তোমাদের একটু কোয়াড্রেন্টটা আবার দেখাই, দেখো এটা হচ্ছে আমার 0 ডিগ্রি। তোমরা মোটামুটি সবাই জানো পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তো এখানে আমার 180 ডিগ্রি ছিল না, যেটাকে হচ্ছে আমি বলতে পারি পাই। তো এটাকে আমি বলতে পারি হচ্ছে ভাইয়া পাই/2, এটাকে আমি বলতে পারি হচ্ছে 3π/2, আর এটা কি আমার 2π। তাহলে আবার যদি আমি ঘুরে আসি, বা যেটা হচ্ছে তোমার 360 ডিগ্রি, ঠিক আছে? তো দেখো এটা দেখানোর কারণ হচ্ছে এই ম্যাথে আমাদের বলে দিছে এর ভ্যালুটা হচ্ছে তোমার পাই থেকে 3π/2 এর মধ্যে। তার মানে আমি যদি এটা একটু কোয়াড্রেন্টে দেখতে চাই যে এটা হচ্ছে আমার 0, এটা ছিল আমার পাই/2, এটা ছিল আমার পাই, এটা ছিল 3π/2। তো এই কোণটা হচ্ছে আমার দেখো এই যে থার্ড কোয়াড্রেন্টে বা তৃতীয় চতুর্ভাগে। তো একটু আগে যদি আমি দেখি, দেখো তৃতীয় চতুর্ভাগে আমি বলেই দিছি আমার শুধু ট্যান থিটা আর কট থিটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। তো এখানে হচ্ছে আমার ট্যান আর কট হচ্ছে পজিটিভ, ঠিক আছে? বাকি সব কি নেগেটিভ না? তো দেখো সাইন এর ভ্যালু দিয়ে দিছে 2/√5। তো এই ক্ষেত্রে কি বলছে, আমার কজে আর ট্যান এর ভ্যালু বের করতে বলছে। তো আমরা কি জানি ভাইয়ারা, দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কি হবে বলতো? সমান হচ্ছে 1। তো কজ স্কোয়ার এ সমান তোমরা পাবা 1 মাইনাস সাইন স্কোয়ারে। সুতরাং কজ এ সমান তোমরা পাবা √+/√1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন কথা হইতেছে ভাইয়া এই যে এখানে কি আমরা বললাম না যে শুধু ট্যান আর কট হচ্ছে তোমার পজিটিভ, বাকি সব নেগেটিভ। তার মানে এই যে আমি কসটা নিলাম, কসটা কি হবে? কসটা হবে হচ্ছে আমার নেগেটিভ। তাহলে এই যে আমি প্লাস মাইনাস নিছি, এখানে শুধু আমি নেগেটিভ ভ্যালুটা নেব। তো দেখো 1 মাইনাস সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ার ভ্যালু কত? 2/√5 হোল স্কোয়ার। সো এটা যদি আমরা দেখি এটার মান আসবে হচ্ছে তোমার 1 মাইনাস 2/√5। সো এটার ভ্যালু হচ্ছে তোমরা পাবা মাইনাস 1/√5। তো দেখো কজের ভ্যালু পেয়ে গেলাম আর সাইনের ভ্যালুতে দেওয়াই আছে। তাহলে আমাদের ট্যান এর ভ্যালু কত হবে? ট্যান এর ভ্যালু হচ্ছে ট্যান এ ইজ ইকুয়াল পাবো হচ্ছে আমরা সাইন এ বাই
cos a, তাই না? তো এখন দেখো sin এর ভ্যালু দেওয়া আছে 2/√5 আর cos এর ভ্যালু কত -1/√5 দেওয়া, তাই না? তো দেখো, তো এখান থেকে যে √5 বাদ যাবে, সো আলটিমেটলি তোমরা হচ্ছে 2। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া কেন হচ্ছে আপনি মাইনাসটা দিলেন না? কারণ ভাইয়া দেখো, আমি তোমাকে বলেই দিছি হচ্ছে এই কোয়াড্রেন্টে tan এর ভ্যালু পজিটিভ হবে। তো এখানে যদিও cos এর ভ্যালু মাইনাস, কিন্তু tan এর ভ্যালুটা কি হবে? পজিটিভ। সো আমি যদি এখানে তোমার ভ্যালুটা নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি পাবো 2। তার মানে তোমার tan এর ভ্যালু হবে হচ্ছে তোমার +2, আর cos এর ভ্যালু কত? -1/√5, কারণ থার্ড কোয়াড্রেন্টে তোমার tan এ আর cot এ বাদে বাকি সব নেগেটিভ। ওকে ভাইয়া? সো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। তো চলো এবার একটু আমরা সামনে আগাই, ঠিক আছে? ওকে, দেখো তোমাকে বলে দিছে যে tan a হচ্ছে -5/12। বলতেছে যে tan a ও cos a হচ্ছে তোমার বিপরীত চিহ্ন বিশিষ্ট। ওকে, তোমাকে বলে দিতেছে যে sin a ও cos এর মান কত। তো দেখো তো যে তোমার, আমরা যদি একটু কোয়াড্রেন্টটা দেখতে চাই, যে তোমার এইটা ছিল আমাদের অল পজিটিভ, ঠিক আছে? এটা ছিল কি আমার শুধুমাত্র সাইন আর কসেক, এটা ছিল আমার ট্যান আর কট, আর এটা ছিল আমার কজ আর কি সেক। তো দেখো আমাদের ট্যান এর ভ্যালু হচ্ছে ভাইয়া -5/12, ঠিক আছে? তো ট্যান এর ভ্যালু যদি -5/12 হয় এবং বলে দিছে কজ হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তো এটা যদি মাইনাস হয় তাহলে আমার কজ কি হবে? কজের সমান হচ্ছে পজিটিভ হবে। আর দেখো কোথায় হচ্ছে তোমার ট্যান নেগেটিভ কজ পজিটিভ, এই যে আমার চতুর্থ চতুর্ভাগে না? তাহলে এখানে কি শুধু কজ আর সেক পজিটিভ, বাকি সব তো নেগেটিভ। তার মানে এখানে কি, এখানে হবে ট্যান আমার নেগেটিভ। তাহলে দেখো ট্যান এ ইজিক্যাল যে -5/12, এটা হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগের একটা কোণ, তাই না? তো চলো এখান থেকে আমরা এর ভ্যালুটা বের করতে পারবো না? যদি আমি এখান থেকে এর ভ্যালু বের করি তাহলে কি হবে? দেখো ট্যান এ ইজিক্যাল হচ্ছে -5/12। তো চতুর্থ চতুর্ভাগের রেঞ্জটা আবার আমরা একটু দেখে আসি, চলো। 3π/2 থেকে এখানে কি 2π, তো চতুর্ভাগের রেঞ্জটা হবে হচ্ছে এরকম। আমাদের এটা থাকবে হচ্ছে এই যে 3π/2 থেকে 2π এর মধ্যে, যেটা আমি যদি ডিগ্রিতে দেখাই যে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভিতরে। ওকে, তো চলো এখান থেকে আমরা যদি এর ভ্যালুটা নিতে চাই, তাহলে ভাইয়া এর ভ্যালুটা কত আসে দেখো। তো তোমার এর ভ্যালুটা আসবে হচ্ছে তোমার সরি -5/12 তো তোমার এর ভ্যালুটা আসবে হচ্ছে ভাইয়ারা 337.38 ডিগ্রি, ঠিক আছে? বা 337.38 ডিগ্রি। দেখো এটা কি আমাদের এই চতুর্ভাগই তো আছে, কারণ কি তোমার যে 270 থেকে 360 এর ভিতর পড়ছে। তো এইবার হচ্ছে আমরা সাইনে এবং কজের ভ্যালু বের করে ফেলবো, ঠিক আছে? তো চলো এখানে আমরা সাইনে আর কজের ভ্যালু বের করি। তো সাইন 337.38 এর ভ্যালু কত আসে চলো দেখি। সাইন 337.38 এর ভ্যালু হচ্ছে তোমরা পাবা হচ্ছে -0.3846। এখন ভাইয়া মাইনাস কেন হইলো? কারণ এই যে এটা চতুর্থ চতুর্ভাগে, এখানে শুধু কজ আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। সো সাইন হচ্ছে তোমার নেগেটিভ। আর কজের ভ্যালু পাবো হচ্ছে তোমরা 337.3, আর যদি আমি নেই তাহলে এটা পাবো হচ্ছে তোমরা 0.923 ডিগ্রি, সরি 3 ডিগ্রি না, তো ডিগ্রি ভুলে বলছি। ওকে, তোমরা আবার কেউ ডিগ্রি লিও না। ওকে, এটা তো ভ্যালু আমাদের। তো দেখো এখানে হচ্ছে আমি আবার ঠিকই তোমার কজের ভ্যালু পজিটিভ পাইলাম, যদি এটা আমার চতুর্থ চতুর্ভাগে, ঠিক আছে? তো আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। তো এরকম যদি তোমাদের দিয়ে দেয় যে ধরো সাইন আর কজ বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে কি কজ যদি নেগেটিভ হয় তাহলে এটা কি দ্বিতীয় চতুর্ভাগে, কারণ হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো এরকম তোমাদের দিয়ে দিতে পারে। তো তখন হচ্ছে আমরা এইভাবে কোয়াড্রেন্ট থেকে আগে হিসাব করে নিব যে আমাদের কোনটা কোন চতুর্ভাগে আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা কোণের মান বের করতে পারবো। ওকে, তো এখন হচ্ছে এখানে তোমরা অনেকেই হয়তো একটা জিনিস কি করতে পারো যে ভাই আপনি tan ইকুয়াল যে -5/12 দেখলেন, এখান থেকে এর ভ্যালু কিভাবে লিখলেন? তো একটা শর্টকাট ওয়ে শিখাই দিই।
তোমরা হচ্ছে দেখবা, তোমরা যদি এটা ক্যালকুলেটরে চাপ দাও দেখবা হচ্ছে পাবা -22 দশমিক সামথিং। তো দেখো আমরা এই বরাবর হচ্ছে পজিটিভ কোণ হিসাব করি, তাহলে এই বরাবর নেগেটিভ কোণ হিসাব করব না। তো তোমার যদি -22 দশমিক সামথিং ডিগ্রি পাও, তার মানে হচ্ছে এই যে এই বরাবর কোন একটা কোণ পাবা। তো এই বরাবর যদি এটা যদি -22 দশমিক সামথিং হয়, তাহলে এই পুরাটা তো 360। 360 থেকে এই -22 যদি দাও, তাহলে হচ্ছে তোমার এই কোণটা পেয়ে যাবা, তখন হচ্ছে 337.38 ডিগ্রি পাওয়া যায়। ঠিক আছে, তো আশা করি এইটা তোমরা মোটামুটি পারবা, যে তোমার কোন কোয়াড্রেন্ট সেটা যদি বের করতে পারো, তাহলে কোন কত ডিগ্রি এটা করি আশা করি তোমরা সবাই বের করতে পারবা। ঠিক আছে, এটা নিয়ে ঝামেলা হওয়ার কথা না। তো চলো ভাই এবার একটু আমরা সামনে আগাই। বাট সামনে আগানোর আগে হচ্ছে আমি তোমাদের একটা পোল দিতে চাই আরেকটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট পোল। তো পোলটা হচ্ছে আমি তোমাদের একইভাবে কোশ্চেন তুলে দিব, তোমরা হচ্ছে অ্যান্সার দিবা। তোমাদের হাতে সময় দেব হচ্ছে আমি 1 মিনিট। ওকে, তো আমি তোমাদের হচ্ছে এবার তোমাদের 3 নম্বর পোলের কোশ্চেনটা দিতেছি। আচ্ছা দেখো, তো আমার কোশ্চেনটা হচ্ছে তোমার, আমরা এই মাত্র যে ম্যাথটা দেখলাম আমরা সেরকমই একটা ম্যাথ দেখবো, যে তোমার cos a ইজ ইকুয়াল হচ্ছে হাফ। ঠিক আছে, তোমার cos a ও sin a হচ্ছে তোমার একই চিহ্ন বিশিষ্ট। ওকে, হচ্ছে তোমার একই চিহ্ন বিশিষ্ট। তোমার sin a ও tan এর মান কত? ওকে, তো আমি তোমাদের অপশনগুলো দিয়ে দিতেছি। সো তোমাদের অপশনগুলো হইতেছে তোমাদের অপশন হচ্ছে, প্রথমটা পাবা হচ্ছে sin a ইজ ইকুয়াল হচ্ছে √3, আর tan a ইজ ইকুয়াল হচ্ছে √3/2। পরের অপশনটা পাবা হচ্ছে sin a ইজ ইকুয়াল হচ্ছে √3/2, tan a ইজ ইকুয়াল হচ্ছে 3। এরপরটা পাবা হচ্ছে sin a ইজ ইকুয়াল হচ্ছে তোমার √3/2 এবং tan a ইজ ইকুয়াল হচ্ছে √3। আর পরের অপশনটা হচ্ছে তোমার sin a ইজ ইকুয়াল পাবা হচ্ছে তোমরা 1/√2, আর tan a পাবা হচ্ছে √3। ওকে, সো আমি এখন তোমাদের পোল লঞ্চ করে দিব, তোমরা সময় পাবা এটার জন্য 2 মিনিট। সো 2 মিনিট পরে হচ্ছে আমি তোমাদের পোল ক্লোজ করে দিব, তারপর হচ্ছে আমি অ্যান্সারটা বলে দিব। ঠিক আছে, তো দেখো আমি কোশ্চেনটা একটু বলি। cos a ইজ ইকুয়াল দেওয়া আছে হাফ, cos a ও sin a বলা আছে একই চিহ্ন বিশিষ্ট, তোমাকে sin a ও tan এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদের 3 নাম্বার পোলটা হচ্ছে লঞ্চ করে দিতেছি। আশা করি সবাই পার্টিসিপেট করবা এবং তোমাদের সময় 2 মিনিট। 3, 2, 1, লেটস গো। আর মাহির ভাইয়া, আর কি কোনো সমস্যা হয়েছে বা কোনো টপিক যেটা একটু আরেকবার দেখাইলে ভালো হয়, এরকম কি কিছু আছে ভাইয়া? সো তোমাদের কিন্তু পোল চালু হয়ে গেছে, তো তোমরা আশা করি পোলের অ্যান্সারটা দিতে থাকবা। তোমাদের হাতে সময় আছে আর হচ্ছে কতক্ষণ আছে? তোমাদের হাতে সময় আছে আর 1 মিনিট 10 সেকেন্ড অ্যাকচুয়ালি। আমি ঠিক 2 মিনিটের মধ্যে হচ্ছে তোমার পোল ক্লোজ করে দিব। সো আর এর মধ্যে আমি রিকোয়েস্ট করবো তোমাদের সবাইকে একটু পোলে অ্যান্সার দেওয়ার জন্য, কারণ হচ্ছে তোমরা যে, আমি আগেও বললাম এখনো বলতেছি, তোমরা যদি পোলে অ্যান্সার না দাও তাহলে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো না যে তোমরা কতদূর কি বুঝতেছো। ঠিক আছে, তোমাদের হাতে সময় আছে আর 40 সেকেন্ড। জাস্ট কোয়াড্রেন্ট কোনটা সেটা বের করতে যদি পারো তাহলে এই ম্যাথটা কিন্তু খুবই ইজি। ঠিক আছে, তোমাদের হাতে সময় আছে আর 30 সেকেন্ড। আচ্ছা ভাইয়ারা, আমাদের খুব সম্ভবত পোলের সময় প্রায় শেষ। হ্যাঁ, আর হচ্ছে 3 সেকেন্ড আছে, এরপর আমি হচ্ছে পোল ক্লোজ করে দিব, তারপর হচ্ছে আমি অ্যান্সার দিয়ে দিতেছি। ওকে, তাহলে আমি পোল শেষ করে দিলাম তোমাদের। ওকে, এই 3 নাম্বার পোল হচ্ছে আমাদের শেষ। তো চলো এবার আমরা একটু অ্যান্সারটা দেখে ফেলি তাড়াতাড়ি করে। দেখো কজের ভ্যালু দেওয়া আছে হচ্ছে তোমার হাফ। আমাদের হচ্ছে কি বলা ছিল, বলা আছে হচ্ছে যে কজে ও সাইনের তোমার কজে এবং সাইন হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট। এবার দেখো তো কোয়াড্রেন্ট যদি আমি নেই, এখানে ছিল আমার কি সব পজিটিভ
এখানে ছিল হচ্ছে সরি এখানে ছিল হচ্ছে তোমার সাইন আর কসেক, এখানে ছিল টেন আর কট, এখানে ছিল কজ আর সেক। এখন দেখো কোথায় সাইন আর কজ একই চিহ্ন বিশিষ্ট, এখানে না, কারণ এখানে কি সবই পজিটিভ। তার মানে কি এটা হচ্ছে আমার পাই বাই টু আর এটা আমার জিরো। তার মানে হচ্ছে যে এই যে আমার কজে হাফ, ঠিক আছে, এ হচ্ছে আমার এই প্রথম চতুর্ভাগে আছে। ওকে, এ হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে আছে। কেন? কারণ এখানে হচ্ছে কজে এবং সাইনে একই চিহ্ন বিশিষ্ট এবং সেই চিহ্নটা কি, সেটা হচ্ছে পজিটিভ। তো দেখো কজ ইকুয়াল যদি হাফ হয় তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু আমরা সবাই জানি, এর ভ্যালু হবে হচ্ছে তোমার কজ ইনভার্স হাফ ইজ ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তো হয়ে গেল। তো এবার হচ্ছে তোমরা সাইনে এবং টেনের ভ্যালু বের করবা। ঠিক আছে, তো সাইন 60 ভ্যালু কত? আমরা সবাই জানি সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2 আর টেন 60 ভ্যালু ভাইয়ারা √3। তো এই যে 3 নাম্বারটা বা সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সাইনে হচ্ছে √3/2 আর টেনে হচ্ছে √3। তো যারা যারা 3 অ্যান্সার করছো তাদেরকে কংগ্রেচুলেশনস, আর যারা পারো নাই তাদের মন খারাপ করার কিছু নাই, তোমরা একটু চেষ্টা করলেই পারবা। ওকে, তো আশা করি এই পোলের অ্যান্সারটা সবাই বুঝতে পারছো। তো চলো আমরা এবার একটু সামনে আগাই। তো দেখো এবার আমাদের এক্সারসাইজের হচ্ছে একটা ম্যাথ দিয়ে দিয়েছে যে প্রুফ দ্যাট √1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল সেকে বাই ট্যান এ। তোমাদের একটা কথা বলি, সব সময় চেষ্টা করবা যে এরকম যদি ম্যাথ দেখো, নিচে যে হরটা আছে না, হরটাকে হচ্ছে তোমরা আম, একটা মানে একটা টার্মে বা একটা বর্গ টার্মে নিয়ে আসার চেষ্টা করবা। বর্গ টার্মে আনতে বলতে আমি কি বুঝাইতেছি দেখো, 1 মাইনাস সাইনে আছে না, আর নিচে আছে তোমার কি 1 প্লাস সাইনে। আমরা যেটা করব, উপরে হর এবং লবকে একই জিনিস দিয়ে গুণ দিব। তো আমরা জানি যে হর লবকে একই মান দিয়ে গুণ দিলে কোনো পরিবর্তন হয় না। তো আমরা যা দিয়ে গুণ দিব তা হইতেছে যে 1 মাইনাস সাইন আছে ভাইয়া, আমি হচ্ছে তোমার এখানে 1 মাইনাস সাইনে দিয়ে হচ্ছে গুণ দিব। তো দেখো 1 মাইনাস সাইনে দিয়ে আমি গুণ দিলে কি পাবো? 1 মাইনাস সাইনে দিয়ে গুণ দিলে তোমরা উপরে পাবা 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার। ঠিক আছে, আর নিচে পাবো হচ্ছে দেখো 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে। তার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? ওই সূত্র। তো এবার দেখো √1 মাইনাস সাইন হোল স্কোয়ার মানে কি, উপরে পাবা তোমরা 1 মাইনাস সাইনে, তোমার স্কোয়ার উঠে যাবে, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, মানে হচ্ছে তোমার কজ স্কোয়ার না। তো এখানে পাবা হচ্ছে √কজ স্কোয়ার, এই যে এটা মানে কিন্তু তোমার কজ স্কোয়ার। সো আলটিমেটলি তোমরা পাবা 1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই কজে ভাইয়ারা। তারপরে দেখো এটা যদি আমি তোমার হচ্ছে ভেঙে লিখি তাহলে 1 প্লাস কজ 1 ডিভাইডেড বাই কজে মাইনাস সাইনে ডিভাইডেড বাই কজে। আর 1 বাই কজে মানে কি, মানে হচ্ছে তোমার সেকে। আর মাইনাস সাইনে বাই কজে মানে কি, মানে হচ্ছে তোমার টেনে। এই ম্যাথটা মূলত সোজা। ম্যাথটার মেইন আইডিয়াটাই হচ্ছে এইটা যে উভয় পক্ষকে 1 মাইনাস সাইনে দিয়ে তোমার গুণ করা উপরে এবং নিচে। এবং এই আইডিয়াটা কই থেকে আসছে? এই আইডিয়াটা এই থেকে আসছে, যেহেতু আমার রুট আছে, তো রুটটা হচ্ছে আমার তুলতে হবে। রুট তোলার জন্য আমার কি করতে হবে? উপরে নিচে দুই জায়গায় বর্গ আনতে হবে। তো দেখো এখানে যদি আমি 1 মাইনাস সাইনে দিলাম, তার কারণে কিন্তু আমি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ পেলাম, পার ফলে আমি কজ স্কোয়ার এ পেলাম। আর উপরে 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার ছিল। তো দেখো আলটিমেটলি কিন্তু উপরে নিচে দুই জায়গায় আমি বর্গ টার্ম পেলাম, যে কারণে কিন্তু আমার রুটটা উঠে গেছে। ঠিক আছে, সো এরকম দেখবে তোমরা রুটের আরো অনেক ম্যাথ পাবা। সেক্ষেত্রে হচ্ছে উপরে নিচে একই জিনিস দিয়ে গুণ দিতে হবে আগে ফার্স্টে, দিয়ে হচ্ছে তোমার রুটটা উঠাই নিতে হবে, তারপর দেখবা ম্যাথ অনেক ইজি হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করা যায় এই ম্যাথটাও সবাই বুঝতে পারছো। তো চলো একটু আমরা সামনে আগাই। তো এরপরে হচ্ছে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে, দেখো এটা সলিউশনও দেওয়া আছে। ঠিক আছে, তো সলিউশনটা হচ্ছে আমরা এখন দেখবো না, আমি হচ্ছে তোমাদের ম্যাথটা নিজেই হচ্ছে দেখাই দিতেছি। যে ম্যাথটার কোশ্চেনটা হইতেছে তোমাদের যে কজে মাইনাস সাইনে ইজ ইকুয়াল যদি √2 সাইনে হয়। ওকে, আচ্ছা আপনাদের এখানেই দেখাই দিই। দেখো আমাদের বলতেছে যে কজে মাইনাস সাইনে ইজ ইকুয়াল হচ্ছে যদি √2 সাইনে হয়, তাহলে কজে প্লাস সাইন ইজ ইকুয়াল রুট কজ, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো ভাইয়ারা কজের সাথে হচ্ছে √2, এটা প্রমাণ করতে হবে না? দেখো এখানে আমার কজে আছে একটা। ঠিক আছে, তো চলো এই কজের সাথে একটা √2 আগে আমরা নেই। কিভাবে নেওয়া যায়? উভয় পক্ষকে √2 দিয়ে গুণ দিয়ে, চলো আমরা উভয় পক্ষকে আগে √2 দিয়ে একটা গুণ দেই। √2 দিয়ে যদি আমি গুণ দেই, দেখো এখানে পাবো হচ্ছে √2 ইন্টু √2 সাইনে, বা এখানে পাবো হচ্ছে তোমরা √2
কজ এ মাইনাস রুট টু সাইন এ ইকুয়াল এখানে পাবো ভাইয়ারা টু সাইন এ রুট টু ইন্টু রুট টু সাইন এ। এখন দেখো তো এই যেখানে যে আমি রুট টু সাইন এ পাইলাম, আমার দেয়া আছে কি রুট টু সাইন এ সমান কজ এ মাইনাস সাইন এ না? তো চলো এখানে আমরা ওই কজ এ মাইনাস সাইন এ বসাবো রুট টু সাইন এর জায়গায়। সো রুট টু সাইন এর জায়গায় আমরা বসাবো কজ এ মাইনাস সাইন এ, আর এই সাইডে তো আমার টু সাইন এ আছেই ভাইয়ারা। তো এবার দেখো রুট টু কজ এ মাইনাস পাবো হচ্ছে কজ এ প্লাস পাবো হচ্ছে তোমরা সাইন এ ইজিক্যাল এখানে পাবা টু সাইন এ। তো এবার রুট কজ এটাকে আমরা এক সাইডে নিয়ে বাকি সবকিছু অন্য সাইডে যদি নিয়ে যাই, দেখো আমরা কি পাই, পাবো হচ্ছে ভাইয়ারা রুট কজ এ ইজিক্যাল পাবা সাইন এ ওই সাইডে চলে যাবে, তো ওটা হবে হচ্ছে তোমার মাইনাস সাইন এ, আর মাইনাস কজ এ ওই সাইডে কি হবে প্লাস কজ এ। তো টু সাইন এ মাইনাস সাইন এ পাবা তোমরা সাইন এ, আর এখানে পাবা কজ এ। সো রুট টু কজ এ, দেখো এটাই যে আমার প্রুফ হয়ে গেল। ওকে, সো আশা করি সবাই এই ম্যাথটাও বুঝতে পারছো, এখানে ম্যাথটা কঠিন কিছু ছিল না। এবং তোমাদের 8.1 এবং 8.2 আছে, মানে এই কয়টা ম্যাথ হচ্ছে বা যে আইডিয়াগুলো আমাদের দরকার ছিল বা যে কয়টা ম্যাথ আমাদের করা দরকার ছিল আমরা প্রত্যেকটা ম্যাথই করে দিছি। এবং বাকি যে ম্যাথগুলো আছে আমার বিশ্বাস তোমরা সবাই নিজেরাই পারবা যদি আজকের প্রত্যেকটা ম্যাথ তোমরা বুঝে থাকো। ঠিক আছে, তাহলে ভাইয়ারা আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই। যদি সামনে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে, এবং আশা করি হচ্ছে তোমরা সবাই ভালোভাবে ম্যাথগুলো বুঝতে পারতেছো, এবং যাদের প্রশ্ন ছিল তারা অবশ্যই কিউ&এ তে করছে এবং মাহির আসিফ ভাইয়া উত্তর দিয়ে দিয়েছেন। তো বাকিটা আল্লাহ ভরসা, তোমরা নিজেরাই বাকি অঙ্কগুলো এই 8.2 এ দেখবে আরো কিছু অঙ্ক আছে, সব ম্যাথ তো আর আমাদের পক্ষে করানো সম্ভব না। তো যে ম্যাথগুলো বাকি আছে সেই ম্যাথগুলো একটু তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবা, এবং আমার বিশ্বাস তোমরা পারবা। আর যেটা যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর শুধু শারীরিক ভাবে না তোমরা সবাই মানসিক ভাবেও সুস্থ থাকো। আর কিউ&এ তে থাকা মাহির আসিফ ভাইয়াকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ, ভাইয়া আমাকে গাইডলাইনও দিচ্ছেন, আবার উনি ভাইয়া কিউ&এ তেও অনেক কষ্ট করছেন। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে ভাইয়া তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? আচ্ছা, তোমরা হচ্ছে টোটাল 18 জন হাত তুলছো, আমি তো এতজন এর কোশ্চেন এখন নিতে পারবো না, তো মোটামুটি 5 জনের নেই। ওকে ভাইয়া কোয়াড্রান্টটা বুঝতে পারি না, ওটা একবার বুঝিয়ে দিলে ও আচ্ছা, কোয়াড্রেন্টটা, আচ্ছা আপু শুনো, কোয়াড্রেন্টটা কিছুই না। কোয়াড্রেন্টটা হচ্ছে আমরা কোন যেভাবে হিসাব করি, দেখো তোমাকে আমি এখন যদি দেখাইতে চাই 2 নাম্বার এক্সাম্পলটা একটু বুঝিয়ে দিও। 2 নাম্বার এক্সাম্পলটা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো 2 নাম্বার এক্সাম্পলটা যদি আমি তোমাদের দেখাইতে যাই, যে স্ক্রিনে যাই, দেখো আপু কোয়াড্রেন্টটা তোমার কিছুই না, ঠিক আছে? কোয়াড্রেন্টটা আমি বলতেছি যে আমরা কোন হিসাব করি কিভাবে, যে তোমার একটা সরল রেখা যদি একটা মানে বিন্দু থেকে তোমার এক সাইডে ঘোরা শুরু করে তাহলে হচ্ছে আমার কোন উৎপন্ন হয়, তাই না? তো তুমি চিন্তা করো এখান থেকে হচ্ছে এই সরল রেখাটা ঘুরবে আর এই তোমার এই বিন্দুর সাথে হচ্ছে কোন উৎপন্ন করবে এরকম, ঠিক আছে? তো কোন উৎপন্ন করবে কিভাবে, এখানে হচ্ছে তোমার 0 ডিগ্রি, তো যখন ঘুরতে ঘুরতে তোমার এই পর্যন্ত আসবে তখন হচ্ছে এটাকে আমরা বলি 90 ডিগ্রি, তাই না? আবার যখন ঘুরতে ঘুরতে এখানে আসবে তোমার, তো সেটাকে আমরা বলবো হচ্ছে 180 ডিগ্রি। আবার ঘুরে যখন এখানে আসবে আরো 90 ডিগ্রি পার হবে তখন সেটাকে আমরা বলবো 270 ডিগ্রি। আবার যখন ঘুরে যাবে তখন হচ্ছে 360 ডিগ্রি। তো এই যে প্রত্যেক 90 ডিগ্রিকে হচ্ছে আমরা 1/4 বলতেছি, আর কিছুই না, ঠিক আছে? এই প্রত্যেক তোমার মানে 90 ডিগ্রি হচ্ছে 1/4, এই প্রথম চতুর্ভাগে হচ্ছে তোমার সাইন এ থেকে শুরু করে তোমার ট্যান এ কজ এ সবই হচ্ছে পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে শুধুমাত্র তোমার সাইনে এবং কসেকের মান পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে শুধু ট্যানে এবং কটের মান পজিটিভ। আর চতুর্থ চতুর্ভাগ যেটা এই যে 4 নাম্বারটা, সেটা হচ্ছে তোমার শুধু কজে আর সেকে পজিটিভ। ঠিক আছে আপু? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো আশা করি তুমি বুঝতে পারছো। হ্যালো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাইয়া বলো তোমার প্রশ্নটা। জি ভাইয়া, লাস্টে যে পুল কোশ্চেনটা দিছিলেন, পুল কোশ্চেনে একটু আরেকবার রিপিট করলে সুবিধা হতো। লাস্টের যে পোল কোশ্চেনটা ছিল ভাইয়া, দেখো আমি বলি তোমাকে, কজ এর ভ্যালু দেওয়া ছিল হাফ, তাই না? আর তোমাকে বলা ছিল যে জি ভাই। তোমার সাইনে এবং কজে হচ্ছে তোমার একই চিহ্ন বিশিষ্ট। তো একটু আগে দেখো আমি কোয়াড্রেন্টের কথা যখন বলতেছিলাম বা চতুর্থ ভাগের কথা, যে প্রথম চতুর্থ ভাগে কিন্তু তোমার সাইনে এবং কজে কি দুইটাই পজিটিভ না? তো তার মানে কি দুইটা একই চিহ্ন বিশিষ্ট, আর বাকি সব জায়গায় কিন্তু তোমার দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, ঠিক আছে? তবে হ্যাঁ, এখানে হচ্ছে একটা জিনিস আমি তোমাদের বলি নাই, সেটা হচ্ছে যে দুইটাই তোমার নেগেটিভ হইতে পারে, একই চিহ্ন বিশিষ্ট যেহেতু। তো ট্যান থিটা বা তৃতীয় চতুর্ভাগে হচ্ছে দুইটাই নেগেটিভ, বাট ওই জিনিসটা আমি তোমাদের বলি নাই আপাতত, ওটা
পরে দেখলে হবে, সমস্যা নাই। তো মেইন কথা যেটা শুনো, যে প্রথম চতুর্থ ভাগে হচ্ছে তোমার দুইটাই পজিটিভ, ঠিক আছে, বা একই চিহ্ন বিশিষ্ট। তো তুমি দেখো কজের ভ্যালু কত, কজ হাফের ভ্যালু কত। প্রথম চতুর্থ ভাগে কজ তোমার 60 এর ভ্যালু হাফ না? তো কজ 60 এর জি ভ্যালু ভাইয়া। যদি হাফ হয়, তার মানে এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। তো তোমার আমরা তো বললামই যে তোমার কোনটা হচ্ছে প্রথম চতুর্থ ভাগে। তো প্রথম চতুর্থ ভাগে যেহেতু, তাহলে কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তো তোমার এবার বলছে হচ্ছে সাইনে এবং কজের ভ্যালু বের করতে। তো তুমি সাইন 60 আর সরি সাইন আর tan এর ভ্যালু বের করতে। তো তুমি এবার ভাইয়া সাইন 60 আর tan 60 এর ভ্যালু বের করো, তো এই তো হয়ে যায়। জি ভাইয়া, ঠিক আছে।